সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 775তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো গাইবান্ধার ছেলে মোহাম্মদ তাজুল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই তাজুল ইসলামের জীবনের গল্পটা এমন একটা গল্প, তিনি বাংলাদেশের একজন নামকরা বড় মাপের আলেম। আসলে দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটে যেটা কেউ যদি বলে আমরা বলবো যেটা গল্প সিনেমার কথা। বিশ্বাস করেন, মানুষের জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প সিনেমার রূপকথা। বন্ধুগণ, এই তাজুল ইসলামের গল্পটা এমন একটা গল্প, তাজুল ইসলাম এবং তার মাকে নিয়ে। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে এই হুজুরের গল্পটা শুনলে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমি আশা করব হৃদয় কাঁপানো তাজুল ইসলামের জীবনের গল্পটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে আমাদের গাইবান্ধার মানুষ তাজুল ইসলাম ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আর কষ্ট করে আজকে আমাকে একটু দেখতে হবে, কারণ আমার চোখের অবস্থা মোটেই ভালো নয় এবং চশমা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার চোখে আরও বেশি পেইন হয়। আমি জানি না কেন এরকমটা হচ্ছে, তো ঔষধ নিচ্ছি, আই হোপ ভালো হয়ে যাবে, আপনারা দোয়া করবেন। চলেন সবাই মিলে শুনি গাইবান্ধার ভাই তাজুল ইসলাম ভাইয়ের জীবনের হৃদয় কাঁপানো চরম বাস্তব গল্পটা। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমার বাড়ি গাইবান্ধা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি। ছোট্ট এই পরিবারে আমার কোনো ভাই বোন নেই, আমি একাই। বাবা মা দুজনেই আমাকে অনেক আদর এবং ভালোবাসে। আমাদের পরিবারটা গাইবান্ধা শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় কোনো কিছুই করে না। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবার নিত্যদিনের কাজ হচ্ছে আমার মায়ের গায়ে হাত তোলা, মায়ের সাথে ঝগড়া করা এবং মায়ের গায়ে হাত তোলা। এছাড়া আমার বাবা আর কোনো কাজই করতো না। বাসায় থেকে বের হওয়ার সময় মায়ের সাথে ঝগড়া করে বেরোইতো এবং রাতের ওই গুটগুটে অন্ধকারে ঘরে আসতো সেম একইভাবে আমার মাকে ঘুমের মধ্যে বাবা মারতো। এগুলো দেখে আমার ছোটোবেলার দিনগুলো কাটে। সেই ছোট্টবেলা থেকে বাবা মায়ের ভালোবাসা পাইনি এটা বললে ভুল হবে, তাদের অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু তাদের মাঝে কোনো মিল মোহাম্মদ ভালোবাসা আমি দেখতে পাইনি। এমন করে করে আস্তে আস্তে বড় হই। আমি যখন একটু একটু করে বড় হই, আমার মা তখন আমাদের এলাকার কোনো একটা স্কুলে আমাকে পাঠাইতো। আমি বইপত্র নিয়ে স্কুলে পড়তে যাইতাম। যখন স্কুল থেকে পড়ে আসতাম সবাই আমাকে মদতির বেটা বলে ডাকতো। তো মদতির বেটা এই ব্যাপারটা আমি বুঝতাম না বোঝার পরে আমার আম্মুর সাথে যখন কথা বলি যে আম্মু মদতির বেটা কাকে বলে, আমার আম্মা তখন আমাকে বুঝিয়ে বলে যে আমার বাবা নাকি মদ খায় এবং মদ খায় বলে আমি আমার বাবার ছেলে বলে সবাই আমাকে মদতির ছেলে বলে ডাকে। অনেক কষ্ট হইতো তখন, আসলে বলে বোঝাতে পারবো না। আমার বাবা তেমন কোনো কাজই করতো না। আমার মা মানুষের বাড়িতে এখানে ওইখানে কাজ করে আমার বাবাকে খাওয়াতো। তখন খুব খারাপ লাগতো, বাবার চেহারার দিকে তাকাতে ইচ্ছে হতো না। বাবা যে আমাকে ভালোবাসে না ব্যাপারটা কিন্তু তা নয়, বাবা আমাকে ভালোবাসে, কিন্তু বাবা যে কোনো কাজ করে না, এই জন্য বাবার উপর আমার এক রাগ কাজ করে। এরকম করতে করতে আমি মোটামুটি অনেক অংশে বড়ো হয়ে যায়। আমি তখন ক্লাস 3 থেকে ক্লাস 4-এ পড়ি। তো ওই সময় ক্লাস 3-4-এ পড়া বাচ্চাগুলো কিন্তু অনেক বড়োই থাকে। আমি রুষ্টপুষ্ট অনেক অংশে বড়ো হয়ে যাই এবং বড়ো হয়ে যাওয়ার পরে আমার বাবা, আমি তখন রাগ করে আর স্কুলে যাই না। আমার মা আমাকে বলে তুই স্কুলে যাবি না, আমি স্কুলে যাবো না। মা বলে কেন যাবি না? আমি বললাম যে আমি পড়াশোনা করবো না, আমার বাবা যেহেতু কোনো কাজ করে না আমি কাজ করব। আজকে থেকে আমি কাজ করবো এবং আমি কাজ করে টাকা ইনকাম করব, সেই টাকা আমি তোমাকে দিব। মা, তোমাকে আর মানুষের বাড়িতে গিয়ে দাসের কাজ করতে হবে না। আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমা করে কান্নাকাটি করে আমাকে বলে, বাবারে তোর এখনও সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে, তোকে পড়াশোনা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এই সমাজে যার শিক্ষা নাই তার কোনো গুণ নাই, যার শিক্ষা আছে তার সম্মান আছে। তোকে পড়াশোনা করে অনেক বড় কিছু হতে হবে। আমি তখন বললাম যে না মা, আমি পড়াশোনা করতে গেলে তুমি কাজ করতে হবে, আর তুমি কাজ করবা, আমার বাবা মদ খেয়ে রাস্তায় ঘুরবে আর আমি স্কুলে যাব পড়াশোনা করার জন্য, এটা আমাকে দিয়ে হবে না গো মা, আমি পড়াশোনা করব না। একইভাবে মার সাথে এরকম কথাবার্তা বলার পরে আমি তখন পড়াশোনা ছেড়ে দিই। তো পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে সেই সময় শীতকাল ছিল। শীতকালে আমাদের এলাকাতে আমাদের গাইবান্ধাতে প্রচুর পরিমাণ আলুর চাষ হইতো। অনেক আলু, অনেকে আলু লাগাইতো এবং আলু লাগানোর জন্য আমাদের এলাকাটা খুব বিখ্যাত ছিল। তো
তা আমি তখন করলাম কি, এলাকার অন্য অন্য ছেলেদের সাথে মাঠে গিয়ে আলু লাগাইতেছি, মানে মাঠের মধ্যে আলু লাগাইতেছি যে আলু হবে, এবং ওরকম তখন কাজ করে দিন চুক্তি 50 টাকা 60 টাকা করে দিত। তো 50-60 টাকায় আমি তখন 4-5 মাসের মতো কাজ করি, 4-5 মাস কাজ করি ওরকমভাবে। তো আমি পড়াশোনা করি কি করি না, খাচ্ছি কি খাচ্ছি না, কোথায় আছি না আছি, এসব নিয়ে আমার বাবার কোনো রকমের মাথা ব্যথা নেই। মানে বাবা এসব কথা আমাকে জিজ্ঞাসা করে না, আমি কোন জায়গায় আছি না আছি। বাবা তার মতো করে তার সময় কাটাইতেছে, বন্ধুবান্ধবের সাথে ঘুরতেছে, তাস খেলতেছে, মদ খাচ্ছি, ওগুলোই আমার বাবার কাজ। তো যাই হোক, এরকম করে তখন আমি একটু একটু করে বড় হই। বড় হবার পরে আমি তো আসলে অতটা বড় না যে আমাকে ভারী কোনো কাজে নিবে, মানে ভারী কোনো কাজে আমাকে নিত না। ওই সময়ের ভিতরে আমাদের গ্রামের যে আশেপাশের মহিলাগুলো আছে, তারা তখন আমার আম্মাকে একটা বুদ্ধি দেয় যে একটা কাজ করো, তোমার জামাইকে কোনো একটা কিছু ধরাই দাও, মানে কোনো একটা কাজ ধরাই দাও। যদি কোনো একটা কাজ ধরাই দাও তাইলে হয়তো উনি আর এরকমটা করবে না। এটা আমার আম্মাকে বলতো। তো আমার আম্মাকে তখনের সবাই বলতো। আমাদের গ্রামে তখন একটা সমিতি ছিল, গ্রামীণ সমিতি। এটা হয়তো প্রতিটা গ্রামেই আছে, গ্রামগঞ্জে এই ধরনের সমিতিগুলো আছে, যারা হচ্ছে মাসিক কিস্তিতে মানে লোন দেওয়া হয়। আপনি ওখান থেকে লোন উঠাইতে পারবেন এবং প্রতি মাসে কিস্তি কিস্তি অনুযায়ী সেই লোন আপনাকে পরিশোধ করতে হবে। এরকম গ্রামীণ কিস্তিতে তখন হচ্ছে লোন দেওয়া হয়তো গ্রামে। আমার মা তখন ওই সমিতির লোকের সাথে কথা বলে যে তিনি তো এখান থেকে একটা লোন উঠাবে এবং সেই লোনের টাকাটা আমার বাবাকে দিবে, দিলে পরে আমার বাবা ওটা দিয়ে কিছু একটা করবে, বা মা নিজে বাবাকে ব্যবসা ধরাই দিবে। এমন করে আমার মা তখন সেই সমিতির দোকান থেকে, মানে সমিতি থেকে 1 লাখ টাকা লোন ওঠায়। 1 লাখ টাকা লোন ওঠানোর পরে আমার আম্মা যখন লোনটা উঠায়, আমার আব্বার সাথে আলোচনা করে। আব্বা কিন্তু মানা করে, আব্বা বলে আমি এসব পারবো না, আমাকে দিয়ে এসব হবে না, তুমি কোনো লোন টোন করো না, মানা করে। কিন্তু মানা করার পরও আমার আম্মা সম্পূর্ণ নিজের এখতিয়ায় আমার মা তখন লোনটা করে, এবং লোনটা করার পরে মা তখন আমার আব্বাকে একটা দোকান ধরায় দেয়, মানে আমাদের এলাকাতে একটা মুদির দোকান দিয়ে দেয়। এবং 1 লাখ টাকার ভিতরে যে পরিমাণের মাল টাল উঠানো দরকার, সমস্ত মালামালগুলো উঠে আমার আব্বাকে তখন দোকান করার জন্য বলা হয়। কিন্তু আমার আব্বা দোকান ঠিকই করে, বাট দোকানের যত ইনকাম হয়, মানে দোকানের যে পুঁজি হয়, সমস্ত পুঁজির টাকা আমার বাবা মদের পিছনে নষ্ট করে ফেলে। আগে যদি দিন এক বোতল মদ খাইতো, এখন আমার বাবা দিনে 2 বোতল মদ খায়। মানে বাবার মদের মাত্রা বাবা তখন বাড়ায় দেয়। ইনকামের অবস্থা তো দূরের কথা, পুঁজিটাই তখন আর থাকে না। এরকম করে মাত্র 4 মাসের ভিতরে আমার আব্বা সম্পূর্ণ রকমের সমস্ত টাকাগুলো নষ্ট করে ফেলে। আমার আব্বার কাছে আর কোনো রকমের টাকাই থাকে না। মা তখন যতই বাবাকে বলে যে তুমি এরকম করে মদ পান করো না, বন্ধুবান্ধবের সাথে ঘুরো না, কিছু টাকা জোগায় রাখো, কারণ আমাদের ছেলে তাজুল বড় হইতেছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এগুলো বলে। কিন্তু কোনোভাবে আমার মায়ের কোনো কথায় আমার বাবা শোনে না। কিস্তির ওই টাকা তো পরিশোধ করেই না, এবং পরিশেষে ওই দোকানের সমস্ত পুঁজিটা আমার আব্বা খেয়ে ফেলে। এবং পুঁজি খাওয়ার পরে দোকান তখন বন্ধ হয়ে যায়। দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আম্মু তখন প্রচণ্ড রকমের টেনশনে পড়ে যায়। 1 লক্ষ টাকা লোন পরিশোধ করা তো সহজ কথা নয়। আমার মা মানুষের বাড়িতে গিয়ে ধান বানতো, তারপর মানুষের উঠান করাইতো, ঘরদোর পরিষ্কার করতো, বাথরুম পরিষ্কার করতো, রান্নাবান্না করে দিত, থেকে শুরু করে আমাদের গ্রামের যত ভারী কাজ আছে মহিলাদের ভিতরে, সমস্ত কাজগুলো আমার মাকে দিয়ে করানো হতো। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে আমার আম্মা তখন ওই কিস্তি টাকা পরিশোধ করতে থাকে। একে একে যখন কিস্তির অনেকগুলো লোন আমার আম্মা দিয়ে দেয়, তখন আমার আব্বা আমার আম্মাকে আবারও প্রেশার দেয় যে তুমি আবার লোন উঠাও। আমার আম্মা তখন বলে যে একবার লোন উঠে তো আপনাকে দোকান দিয়ে দিলাম, আপনি তো দোকান করলেনই না, সমস্ত পুঁজিগুলা খেয়ে ফেলছেন, আপনি আমাকে আবার বলতেছেন লোন উঠানোর জন্য। আমি এবার আর লোন উঠাইতে পারবো না। আমার মা ডিরেক্টলি আমার আব্বাকে মানা করে, কিন্তু মানা করার পরে আমার আব্বা তখন আমার আম্মার উপরে হিংস্র হয়ে পড়ে। আগেও আমার আম্মার গায়ে হাত তুলতো, তবে এবার এত বেশি হাত তোলে যে বলার মতো না। প্রতিটা দিনই আমার আম্মুর গায়ে হাত তোলে। এরকম করতে করতে ওই কিস্তির সমিতির এক লোকের সাথে আমার আব্বা কেমন যেন একটা সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করার পরে ওই লোকটা আমার আম্মাকে বলে যে সমস্যা নাই ভাবি, আমি আপনাকে কিস্তিতে টাকা দিব, কিন্তু আপনার কিস্তি পরিশোধ আপনি যদি করতে না পারেন 1 মাস 2 মাস সমস্যা নাই, আপনার যখন টাকা হবে আপনি তখন দিবেন, সমস্যা নাই, আপনি আসেন। এই কথা বলে আমার আম্মুকে তখন নিয়ে যায়। আম্মু তখন যাইতে চায় না, তারপর আম্মুকে জোর করে নিয়ে 50,000 টাকা তখন কিস্তি করানো হয়। আগে তো 1 লাখ টাকা আসেই, তার উপর আরও 50,000, 1.5 লাখ টাকা লোন করানো হয়। আমি তখন অনেক বড় হওয়ার পরেও আমি আসলে কিছু করতে পারি না, আমার আসলে কোনো কিছু করার নাই। বাবার মুখের উপরে কোনো কিছু বলতে পারি না। কোনো কথা বললেই বাবা গায়ে হাত তোলার জন্য আসে, দৌড়ে আসে, মারার জন্য আসে, তেড়ে আসে। মানে এমন যে একটা অবস্থা, মানে বাবাকে কোনো কিছু বলাই যায় না। কোনো একটা কথা বলবো, বাবা কোনো কথার কোনো গুরুত্ব দেয় না, কোনো কথার কোনো মূল্যায়ন করে না। কিছু থেকে কিছু হলে মারার জন্য আসে, তেড়ে আসে, কলার চেপে ধরে। মানে খুব মমস্য অবস্থা যেটাকে বলো আর কি, এমন একটা অবস্থা। যাই হোক, নিজের মনটারে বুঝাইলাম যে আল্লাহ তুমি তো আসো, একটা সময় তুমি হয়তো সব কিছু ঠিক করবা, হয়তো তুমি আমাদের দিকে ফিরে তাকাইবা।
এরকম করে তখন 50,000 টাকা আমার আম্মু পুনরায় আবারও লোন করে। লোন করার পরে এবার 1.5 লাখ টাকা লোন হয়ে যায়। সেই 50,000 টাকা নিয়ে যে আমার আব্বা কী করে তা আমরা কেউ জানি না। মানে ওটা দিয়ে মদ খায় না কী করে, সমস্ত টাকা বাবা নষ্ট করে দেয়। এবার লোনের ওই কিস্তির লোকটা ইচ্ছে করে আম্মুকে লোন দেয়, কারণ আম্মুর শরীরের প্রতি তার একটা নজর যায়। মাগরিবের পরে একদিন আমি তখন মাঠ থেকে কাজ থেকে আসার পরে দেখি যে আমার আম্মার সাথে এই লোকটা তর্কাতর্কি করতেছে। আমার আম্মা বলতেছে যে আমি কি আপনাকে লোন দিতে বলছি, আপনি লোন দিলেন কেন, আপনি লোন কেন দিলেন? ওই লোকটা বলতেছে আপনি গেছেন, আপনি সিগনেচার করছেন, আপনি লোন দিবেন, আর আপনি যদি লোন পরিশোধ না করেন আমরা এই ডকুমেন্ট নিয়ে থানায় যাব এবং থানায় গিয়ে আমরা আপনাকে জেলের আওতায় আনবো, আপনাকে আইনের আওতায় আনবো, আপনাকে জেল কাটতে হবে। আমার আম্মা কান্নাকাটি করে বলে আমি হতদরিদ্র গরিব মানুষ, আমি তো এরকম লোন আইন আদালত এগুলো সম্বন্ধে কোনো কিছু বুঝি না। আমি তখন বাইরে থেকে বুঝতে পারি যে মূল ঘটনা হচ্ছে আমার মায়ের সাথে ওই লোকটা থাকতে চায়, এবং আমার মা যদি ওই লোকটার সাথে থাকে তাহলে লোন পরিশোধ করা লাগবে না, মানে লোনের টাকা আমার মা দেওয়া লাগবে না, এরকমটাই কথাবার্তা হচ্ছে। আমি এটা তখন বুঝতে পারতেছি। আমি তখন চিন্তা করতেছি, মানে ভিতরটা ভাই তখন ফেটে যাচ্ছিল, মন চাচ্ছিল যে চিৎকার করে কাঁদে, কিন্তু কান্নার শব্দ তো কেউ শুনতে পাবে না। আমি তখন দৌড়ে ঘরে যাই, ঘরে গিয়ে আমার আম্মাকে গালাগালি করতে থাকি এবং ওই লোকটাকেও গালাগালি করি। ওই লোকটা তখন বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে রাত্রে 11টার দিকে আব্বু তখন কোত্থেকে জানে আসে। আসার পরে আমারে বলে যে তাজুল কই? আমি তখন শুয়ে আছি। আমার আব্বা তখন আমার রুমে ঢুকে, এবং রুমে ঢুকে আব্বা হাতে করে একটা বেত নিয়ে আসে। মানে কথা নাই বার্তা নেই, আমার ওই রুমে গিয়ে পাতারিকভাবে পিটাইতে শুরু করে। এমনভাবে ভাই আমার মারে, আমি আসলে বলে বুঝাতে পারবো না, এত পরিমাণের মারে। মায়ের তাড়না সহ্য করতে না পেরে আমি তখন আব্বাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা দিঘি আছে, দিঘির পাড়ে গিয়ে বসে থাকি আর কান্নাকাটি করেছি। আসলে আল্লাহ এরকম গরিবের ঘরে, গরিব তো আসলে মানুষ গরিব হতেই পারে, কিন্তু এরকম একটা অমানুষের ঘরে আল্লাহ তুমি কেন জন্ম দিয়েছো? সারাটা রাত ওই দিঘির পাড়ে আমি বসে বসে কান্নাকাটি করি। সকালবেলা আমি তখন ওইটা চিন্তা করতেছিলাম যে আমি আর এলাকায় থাকবো না, আমি চলে যাব। পকেটে কিছু টাকা থাকে, পরনে একটা লুঙ্গি থাকে, ওই লুঙ্গি পরে আমি তখন গাইবান্ধা শহরের উদ্দেশ্যে চলে যাই। গাইবান্ধা শহরে যাই এবং গেলে পরে ওখানে বিভিন্ন জায়গায় কাজের সন্ধান করতে থাকি। যাই হোক 5 দিন 6 দিন ওখানে কাজের সন্ধান করে শেষ পর্যন্ত একটা কাজ জোগাতে পারি। একটা কাজ হয় এবং ওই কাজটা হওয়ার পরে আমি তখন ওইখানে কাজ করতেছি, একটা কারখানাতে আর কি, একটা গ্যারেজের মতো। এখানে আমি তখন কাজ করি। ওইখানে কাজ করতে মানে ওইটাতে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওদের গ্যারেজও আছে, মানে আবার হচ্ছে আপনার কারখানাও আছে। কারখানার মধ্যে ওই যে ফল ফ্রুট নেওয়ার জন্য, মানুষ ফল নেওয়ার জন্য যে ধরনের ঠোকমাগুলো ব্যবহার করা হয়, কাগজের মানে পলিথিনের যেই পলিথিন না, কাগজের যে ব্যাগগুলো, ছোটো ছোটো ব্যাগ ফল দেওয়ার জন্য, তো ওইগুলো আমি তখন তৈরি করতাম। ওইখানে ওই কারখানায় কাজ করি। তো কারখানায় কাজ করতেছি, মোটামুটি টাকা পাচ্ছি, ওটা দিয়ে তখন চলতেছি। ভাবতেছি যে কী করব। অনেকটা মাস, প্রায় 4-5 মাসের মধ্যে এখানে কাজ করি, নিজের কাছেও কিছু টাকা পয়সা হয়, ইনকাম ভালোই হয়। তখন ভাবতেছি মায়ের জন্য খুব মানে খারাপ লাগতেছে যে মাকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসলাম। আল্লাহ জানে, না জানি আমার মায়ের কী অবস্থা, আমার মাকে ভালো আছে না কেমন আছে। কারণ আমার বাবা তো আসলে একটা মানুষরূপী সম্পূর্ণ অমানুষ। আমার মায়ের প্রতি তো আমার বাবার কোনো রকমের ভালোবাসা নাই। আমার বাবা তো আমার মাকে বিক্রি করে দিতে চায়। তো সেই অবস্থার ভিতরে গাইবান্ধার ওই কাগজের দোকানে চাকরি করতেছি, আর মায়ের জন্য খুব কষ্ট হইতেছে, মানে কলিজাটা ফেটে যাচ্ছে। মা জানি কোন অবস্থানের মধ্যে আছে, মা জানি কতটুকু নির্যাতিত হচ্ছে, আমার বাবা আমার মাকে বাঁচায় রাখছে কিনা, এগুলো নিয়ে তখন খুব খারাপ লাগে। কান্নাকাটি করে 4-5 মাস কাজ করার পরে একদিন রাতের অন্ধকারে আমার বাড়ির পাশে একটা বন্ধু আছে, ওদের মানে আমার একটা ঘনিষ্ঠ বন্ধু আর কি, ওর সাথে আমি এমনি চলাফেরা করতাম। তো রাতের 8-9টার দিকে একদিন ওদের বাড়িতে যাই। ওদের বাড়িতে গেলে পরে ওর মা আবার আমার খুব আদর করতো। ওর মা আমার দেখে আমার টাইনা নেয় আমার বলে, কিরে তাজুল তুই কই গেছিলি? আমি বললাম যে চাচি আমি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমি এরকম গাইবান্ধাতে একটা চাকরি করি। তখন ওই চাচি আমারে বলে, তাহলে তোর আম্মারে নেস না কেন, তোর আম্মারে সাথে করে নিয়ে যা, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে চাচি আমার আম্মারে আমি কীভাবে নিব, আমি তো এখানে অল্প কয়েক টাকা বেতন পাই এবং নিজে চলতেই আসলে কষ্ট হয়ে যায়, ওখানে অত বেশি ইনকাম নাই, আমি আমার আম্মারে নিয়ে কী করবো, আম্মারে খাওয়াবো কেমনে? পরে বলে প্রয়োজনে তোর মার এখান থেকে নিয়ে মা আর ছেলে মিয়া ভিক্ষা কর, তারপরও তোর আম্মাটারে বাঁচা। এই কথাই চাচি তখন আমারে বলতেছে। আমি তখন বললাম যে চাচি আমার আম্মার কি হয়েছে আমারে বলেন তো। পরে বলে, এক এক দিন এক এক পুরুষ তোর আম্মার ঘরে ঢুকে দেয় তোর বাপে, এক এক দিন এক এক পুরুষ তোর আম্মার ঘরে ঢুকে দেয় এবং এই ধরনের খারাপ কাজ করায় তোর আম্মাকে দিয়ে। উনি আমাকে এগুলো বলার পরে মানে আমার যে তখন এতটা কষ্ট হয় আমি আসলে এটা বলে বোঝাতে পারবো না। ছোট একটা মানুষ, চিন্তা করলাম যে কি করা যায়, মানে তখন আর সহ্য করতে পারতেছিলাম না, কান্না করতেছি। পরে আমি এই চাচিরে বললাম, চাচি একটা কাজ করেন না, আপনি কি আমার আম্মার একটু ডাইকে নিয়ে আসেন।
আমি আপনার ঘরে আসি, আপনি একটু ডাইকে আনেন। পরে চাচি আমাদের ঘরে যায়, ঘরে গিয়ে আম্মারে ডাক দেয়, দিলে পরে আব্বা ঘরে থাকে। যদিও আব্বা বলে কই যাবে কেন, তাই চাচি বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসে। আসার পরে আম্মুর সাথে আমার দেখা হয়। আম্মা আমাকে জড়ায় ধরে চিৎকার করে কাঁদে, আমাকে বলে বাবারে তুই আমার রেখে চলে গেলি, আমার রেখে চলে গেলে। আমি বলি মা শোনো, সকালে সূর্য ওঠার সাথে সাথে আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব। আম্মু আমাকে বলে তুই আমার রেখে কই যাবি? আমি বললাম আমি গাইবান্ধায় থাকি, ওইখানে একটা প্যাকেটের দোকানে চাকরি করি, ওখানে আমি যেখানে থাকি এখানে তোমারই রাখবো, এবং ওইখানে গিয়া মা আর ছেলে মিলে কিছু একটা করুম। আম্মু তখন আমাকে বলতেছে যে দেখ তোর আব্বা তো খুব খারাপ মানুষ, যদি এটা জানতে পারে গাইবান্ধা শহরে গিয়া তোরা মাইরা ফেলবো। আমি তখন বলি আব্বা আমার মারতে পারবো না, আমি সকালে তোমার জন্য অপেক্ষা করুম, তুমি এখন যাও, এবং বাবা তো ঘুমাবে, বাবা ঘুমিয়ে থাকতে তুমি সকালবেলা উঠে চলে আইসো, ব্যাগপত্র সব কিছু নিয়ে আমি তোমার নিয়ে শহর থেকে চলে যাবো, গ্রাম থেকে চলে যাবো। আম্মু তখন আমার বলে আচ্ছা ঠিক আছে দেখি, তুই টেনশন করিস না, তুই ভালো থাকিস। এই বলে আম্মু আমার কপালে একটা চুমো দেয়, চুমো দিয়ে পর আম্মু তখন চলে যায়। আমি তখন শুয়ে আছি চাচির ঘরে, বাট আমার ঘুম আসতেছে না, এমনি শুয়ে আছি আর চিন্তা করতেছি যে আমার আম্মু তো সকালবেলা আসবে এবং আম্মুকে নিয়ে আমি চলে যাব, গিয়ে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে, এবং সব কিছু ছেড়ে আমার মাকে আমাকে বাঁচাইতে হবে, এটা ভাবতেছিলাম। যাই হোক এমন করেই সকাল হয়ে যায়, কিচিমিচি সূর্যের আলো উঠতে থাকে এবং গ্রামের মুরগিগুলো ডাকে, কিন্তু একটু একটু করে আলো হতে শুরু হয়, মা তো আর আসে না। আমি তখন চাচিরে বললাম যে চাচি আমার আম্মা তো আসে না, আপনি কি একটু আমাদের বাড়ির দিকে যায় দেখবেন যে আম্মা আসতেছে না কেন? চাচি আমাকে বলে বাবারে আমার পক্ষে ওইখানে যাওয়া সম্ভব না, কালকে রাতে একবার তোর বাপে আমাকে অনেক সন্দেহ করছে, অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে তোর আব্বার কাছ থেকে গতকালকে রাতে তোর আম্মাকে আনছি, বাট আজকে আর আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আমি তখন বললাম যে চাচি আপনার দ্বারাই সম্ভব না সেটা ঠিক আছে, কিন্তু চাচি আমার তো আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, আমি যদি আমার আম্মাকে নিয়ে না যাই তাহলে আমার আব্বা তো আমার আম্মাকে মেরে ফেলবে, আমি আমার আম্মাকে সাথে করে নিয়ে যেতে চাই চাচি, যেমনি পারেন আপনি আমার আম্মাকে একটু আনার ব্যবস্থা করেন। উনি আমার বলে আমি যাইতে পারবো না, লাগলে তুই যা, আমাকে এটা বলে। আমি তখন করলাম কি ভয় ভীতি সব কিছু ভুলে, আব্বা মারলে মারবে, কাটলে কাটবে, যত যাই হবে আমি আমার আম্মাকে নিয়ে আসবো, এরকম ভয় ভীতি এখতিয়ার করে আমি তখন আস্তে আস্তে করে আমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। বাড়ির দিকে যেতে যেতে দেখলাম যে আমার আম্মা উঠানের মধ্যে কী জানি কাজ করতেছে সকালবেলা। তা আমি আম্মারা দেখতেছি মানে দাঁড়াইয়া, বাড়ির বাইরে দাঁড়াইয়া, পরে ওইখান থেকে ডাক দিলাম। যখন একটু জোরে ডাক দিলাম মা তখন দেখছে, দেখে দৌড়ে আসছে, আইসা আমার বলতেছে কিরে বাবা তুই যাস নাই? আমি বললাম তোমারে কালকে রাতে আমি কী বলছিলাম, আমি না তোমারে বলছিলাম যে তুমি সকালবেলায় চলে আইসো, আমি তোমারে নিয়ে চলে যাবো গাইবান্ধাতে। মা তখন আমারে বলে তুই কি পাগল হইছস, তুই এত ছোট্ট একটা মানুষ, তুই নিজেই তো খাইতে পাস না, তুই আমারে নিয়ে খাওয়াবে কি? দুঃখ হোক যন্ত্রণা হোক ইজ্জত বিক্রি করে হোক যেমনি হোক আমি তোর বাবার কাছে পড়ে আসি, দুমুটো খাইয়া এখানেই মরতে পারলে বাঁচি। আমি বললাম না মা, এটা তোমার কোনো জীবন হতে পারে না, তুমি আমার সাথে চলো এবং আমার সাথে গেলে পরে তুমি ভালো থাকবা। মা তখন যেতে চায় না। আমি তখন মাকে জোরাজোরি করলাম যে তুমি যদি না যাও তাহলে আমি এখন ঘরে ঢুকবো, ঢুকে আব্বার সাথে ঝগড়া লাগবো, আব্বা আমাকে মারলে মারবে, আমিও আব্বাকে মারবো, আব্বাও আমাকে মারবে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু এরকম একটা ঝামেলা হবে। এগুলো যখন বললাম, বলার পর আম্মু তখন একটু ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে আমাকে বলতেছে যে তুই কী বলতে চাস? আমি বললাম যে আমি বলতে চাই তুমি চলে আসো, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আম্মু বলে আচ্ছা ঠিক আছে তুই তো চাচির ঘরে গিয়া থাক, আমি আসতেছি। পরে আমি চাচি আমার ঘরে গেলাম, যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে আম্মু তখন আসছে, একটা পলিথিনে পেঁচানো কিছু কাপড় চোপড় নিয়ে তখন আসছে, এসে আমাকে বলতেছে কই যাবি? আমি বললাম তুমি আমার সাথে চলো। সকালে ভোরে ভোরে আমি আর মা তখন আমাদের ওই গ্রামটা ত্যাগ করে চলে আসি ব্যস্তনগরী গাইবান্ধার ওই শহরে। ওখানে আসার পরে তো আমার আম্মা তো থাকার কোনো জায়গা নাই, তা আমি যে মালিকের আন্ডারে কাজ করি ওই মালিকের বউর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, মানে চাচি বলে ডাকি। পরে আমি চাচিরে বললাম চাচি গ্রাম থেকে তো আমার মা আসছে, থাকার তো কোনো জায়গা নেই, একটু থাকতে দেন। পরে চাচির ঘরে আমার মা তখন আশ্রয় নিল। নেওয়ার পর আমি 2টা-3টা পর্যন্ত কাজ করছি। 3টা পর্যন্ত কাজ শেষে আমি তখন বেরিয়েছি বাসা খোঁজার জন্য, এদিকে ওইদিকে বিভিন্ন দিকে বাসা খুঁজি, তো বাসা পাই না। আসলে আমি তো বয়স অনেক ছোটো, আমাকে কেউ বাড়ি ভাড়া দিতেও চায় না, কিন্তু সবাই মনে করে যে আমি পিচ্ছি মানুষ, আমি কি বাড়ি ভাড়া নিব। তো ওরকম করে সারাটা দিন খুঁজলাম, বাসা পাইলাম না। না পাইয়া রাতের বেলায় আবার এসে চাচির ঘরে বললাম যে চাচি আমার মা একটু আপনি এখানে থাকবে। শহরের বাড়ির এতে একটা ব্যাপার কি জানেন, আপনাকে যদি খাইতে দেয় মানে খাইতে দিবে ঠিক আছে, কিন্তু ভাই থাকতে দিবে না। শহরের বাড়িতে থাকাটা খুব কঠিন আর কি, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য। আমাদের ঘরগুলো ছোট ছোট ঘর। পরে আমি বলতেছিলাম যে আমার আম্মাকে এখানে রাখেন, মানে আম্মা এখানে থাকুক, ওরকম করে বলতেছে। পরে আমার ওই চাচি মানে বাড়িওয়ালা আন্টি বলতেছে যে না আমার ঘরে তো থাকার তেমন কোনো জায়গা নেই, তোমার আম্মার তুমি সাথে করে নিয়ে যাও।
আমি আসলে নিবোটাও কই, নেওয়ার মতো তো আমার কোনো জায়গা নেই। পরে উনি যখন একান্তই রাখতে চায় না, দেন আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন। আমি তখন মায়েরে নিয়ে আসলাম। মায়েরে নিয়ে আসার পর ওইখানে একটা বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ডে আমি আমার মা বসে আছি। আসলে সেই রাতের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার মা যে এমন একটা অবস্থার মধ্যে, আমার মা মানে এদিক দিয়ে এসে শীষ মারে, ওদিক দিয়ে এসে কাপড় ধরে টান দেয়, মানে কী যে একটা অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন করতে করতে সকাল হলো। সকাল হওয়ার পরে আমি তখন আর কাজে গেলাম না, কাজে না গিয়ে বাসা খুঁজতে বেরিয়েছি। যাই হোক, মা যখন আমার সাথে ছিল তখন একটা বাসা পাইছি, পাওয়ার পরে ওই বাসায় আমি আর মা উঠছি। তো এই কাগজের কারখানা থেকে আমার চাকরিটা কিন্তু চলে গেছে, এখানে চাকরিটা আর পাইলাম না, চাকরিটা চলে গেছে। আমি তখন ওই দিনে যেদিন মারে ঘরে আনছি ওই দিন আমি তখন আবার কাজের উদ্দেশ্যে বেরোইছি, কাজ খুঁজতেছি। বিকেলবেলা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার সাফসাফাইয়ের কাজ পাইছি, মানে মাদ্রাসা পরিষ্কারের কাজ। কাজটা তখন ভালোই লাগলো, মাদ্রাসা যেহেতু পরিষ্কার করব। তো আমি তখন মাদ্রাসায় চাকরি পাইছি। মাদ্রাসায় চাকরি পাওয়ার পরে বিকালবেলা এসে ঘরে এসে মারে বললাম যে মা, এমন মাদ্রাসায় মানে চাকরি পাইছি একটা ভালো, মাদ্রাসা পরিষ্কার করা, তারপরে হচ্ছে হুজুরদের এই টিফিন বক্স, খাবার বক্স এগুলো পরিষ্কার করে দেওয়া, বেতনটাও মোটামুটি ভালো আছে। আম্মু আমাকে বলে এরকম আলেমদের সাথে থাকাটা ভালো, আল্লাহর রহমত থাকে, ঠিক আছে তুই ওই কাজটাই কর। আম্মু আমাকে বললো, বলার পরে আমি তখন আম্মুর কথা মতো ওই কাজটাই তখন করতেছি, মানে ওদের ওখানে কাজ করতেছি। যাই হোক, ভালো টাকায় বেতন পাচ্ছি, 3 মাসের মতো কাজ করি। তো এরই মাঝে আমার আম্মা কিন্তু ঘরে বসে থাকে না, আমার আম্মা এই বাসায় ওই বাসায় টুকিটাকি মানে কাজ কাম করতেছে এমন করে। তো এই অবস্থার ভিতরে মানে আমি তখন কি করলাম, ওই যে মাদ্রাসার ভিতরে কাজ করতাম ওই মাদ্রাসা একদিন আমার আম্মু গেছে। যাওয়ার পরে তো আমি কিন্তু আবার ওই মাদ্রাসার ভিতরে কোরআন তালাওয়াত বা হচ্ছে আপনার সূরা কেরাত এগুলো ভালো পারতাম। তো আম্মু যেদিন গেছে তো হুজুরে বলতেছে আমার মাকে যে আপনার ছেলেটা তো অনেক ভালো, কোরআন তালাওয়াতও করতে পারে এবং মাশাআল্লাহ অনেক ভালো, একটা কাজ করেন আপনার ছেলের আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন, ও যদি মাদ্রাসায় পড়াশোনা করে তাহলে অনেক বড় আলেম হবে। তো হুজুরের এই কথা শুনে আমি তখন মুচকে হাসতেছি। হুজুর যারা এই কথা বলতেছে আমি তো তার ইনকাম করে খাওয়াই, মানে আমার মায়ের তো আমি ইনকাম করে খাওয়াই, আমার মা কীভাবে হচ্ছে আমাকে পড়াশোনা করাবে, মানে আমি তখন মুচকে হাসতেছি। পরে হুজুরে যখন 2বার আমার আম্মাকে এই কথা বললো, আমার আম্মা বলে ঠিক আছে তাহলে ভর্তি নিয়ে আনেন। আমি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছি, আম্মা এগুলো তুমি কী বলো, আমার ভর্তি নিয়ে নিতে মানে আমার ভর্তি যদি নিয়ে নেয় তাহলে আমি কাজ না করলে তুমি থাকবে কেমনে। মা আমার বলে পরেরটা পরে হইব, তুই ভর্তি হ, এটা আমাকে বলে। তো বলার পরে ওই হুজুর তখন আমার ভর্তি নিয়ে নিল, মাদ্রাসাতে ভর্তি নিয়ে নেওয়ার পরে আমি তখন এখানে পড়তেছি। এখন টাকা যে আসলে কোত্থেকে আসে ওইটা না আমি বুঝতেছি না, যে আমার আম্মু টাকা কোত্থেকে আনে বা মানুষের বাড়িতে যায় এমনি কাজ করে। আমার মেধাশক্তি অনেক ভালো ছিল, মাদ্রাসায় পড়তাম তো, মানে অনেক ব্রিলিয়ান্ট ছিলাম, মানে ব্রেন অনেক ভালো ছিল। তো পড়তেছি এরকম করে, আম্মুও তখন টাকা এনে দিতেছে। আর ওই আমি যে পরিষ্কারের কাজটা করতাম ওই কাজটা করার জন্য হুজুরা তখন অন্য একজনকে নিয়ে নেয় এবং সেই লোকটা তখন ওই কাজটা করে। তো এবার আম্মু আমাকে টাকা দিতেছে এবং আমি ওই টাকা নিয়ে পড়াশোনা করতেছি। এমন করে তখন দিন আর রাতগুলো কাটতেছে। আম্মু মানুষের বাসায় বাসায় কাজ করে, এখানে ওইখানে কাজ করে এগুলো। একদিন রাতের বেলায় আমার আম্মুর শরীর অনেক ব্যথা, মানে আম্মু বলতেছে আম্মুর শরীরটা অনেক ব্যথা, একটু মেসেজ করে দেওয়ার জন্য। পরে আমি আম্মুর শরীরটা মেসেজ করে দিতেছি। মেসেজ করে দিতে তখন কিন্তু আমি মোটামুটি প্রায় অনেকটা বড় হয়ে গেছি, প্রায় অনেক অংশেই বড়। এরপরে মা আর আমি এক ঘরে থাকতাম না, সকালবেলা বাইরে হইতো, এই বাড়িতে ওই বাড়িতে, এই ঘরে ওই ঘরে কাজ করতো এবং কাজ করে মা তখন মানে চলতো, যেটা আমি জানতাম আর কি ওইটুকুই। পরে শরীরটা যখন মেসেজ করতেছি মা তখন আমার একটা কথা বললো যে বাবা ধর তুই অনেক বড় একজন মাওলানা হইলি, মা বলে। আমি বললাম হ্যাঁ। মা বলে অনেক বড় একটা মাওলানা হওয়ার পরে এরপরে তুই বেহেশতে গেলি। আমি বললাম হ্যাঁ। মা বলে আমি দোজখে গেলাম, তাহলে কি তুই আমার বেহেশতে নিতে পারবি? আমি বললাম যে মা আমি তো হুজুরদের সাথে কথাবার্তা বলে যেটুকুন বুঝি, একটা জান্নাতি মানুষ যদি জান্নাতে যায় তার সমস্ত ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে। আমি জান্নাতে গিয়ে যদি আল্লাহর কাছে আবদার করি যে আল্লাহ আমি জান্নাতে আমার মারে দেখতে চাই, আমার মারে আমি জান্নাতে মার আমি একসাথে থাকতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। কারণ জান্নাতে গেলে মানুষ যা চায় তাই পায়। আমি যদি জান্নাতে গিয়ে তোমারে চাই তাহলে মা আমি তোমারে পামো। আমার মা তখন বলতেছে, এটা বলার পরে মা তখন বলতেছে তাইলে আলহামদুলিল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবো। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা করা দরকার তুই তাই কর, এবং জাহান্নামে যাওয়ার জন্য যা করা দরকার আমি তাই করব। এরপরও আমার ছেলে একদিন অনেক বড় মাপের একজন মাওলানা হবে, অনেক বড় মাপের একজন মাওলানা হয়ে আমার ছেলে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার করবে এবং আমার ছেলের কাছে অনেক অনেক
বিধর্মী মানুষরা ধর্ম গ্রহণ করবে এবং আমার ছেলে দিনদার একজন আলেম হয়ে মৃত্যুর পরে আমাকে তার সাথে জান্নাতে নিয়ে যাবে। আমার কথাগুলো শুনে আমার ভিতর তখন খুব খারাপ লাগলো। আমি তখন আম্মার আর কোনো কিছু বললাম না, সহ্য করলাম, আমার কথাগুলো শুনলাম। শোনার পর আমি তখন বললাম যে মা, তুমি কি খারাপ কোনো কিছু করছো? মা আমাকে বলে না, খারাপ কি ভালো সেটুকুন আমি জানি না, তবে আমি এটা জানি যে আমার পরিশ্রমের ফলে আমার ছেলে যদি আলেম হতে পারে আর সে যদি আমাকে জান্নাতে নিতে পারে তাহলে তো ভালোই। দুইজনে কষ্ট করার চেয়েও একজনে কষ্ট করলাম। এটা মা আমাকে বলে। মায়ের প্রতিটা কথার মাঝে না আমি অনেক রহস্য খুঁজে পাচ্ছি, যে মাঝে কথাগুলো বলতেছে এই কথাগুলোর মাঝে এক ধরনের রহস্য লুকিয়ে আছে। মা কিছু একটা জিনিস লুকাচ্ছে যেটা আমার কাছে বলতে চায় না। আমিও তখন আর মায়ের কথাগুলো শুনলাম, মাকে আর কোনো কিছু রিপিট করলাম না। এমন করে তখন সময়গুলো কাটতেছে। তখন গাইবান্ধা থেকে আমি তখন রংপুরের একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় চলে যাব, মানে ওইখানে ভালো পড়াশোনা হয়, ওইখানে যাব। তো মারে বললাম যে মা চলো আমরা রংপুরে চলে যাই। মা আমারে বলেন আমি গাইবান্ধায় আছি, আমি এখানেই থাকি, তুই রংপুরে মাদ্রাসায় যা, ওইখানে গিয়া পড়, সমস্যা না, আমি তোর জন্য প্রতি মাসে টাকা পাঠাবো। পরে আমি রংপুরে মাদ্রাসায় চলে গেলাম গাইবান্ধা থেকে। ওই মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতেছি। আম্মু তখন প্রতি মাসে আমার জন্য যাচ্ছে ওই মাদ্রাসায়, গিয়ে আমার যে টাকা পাঠাইতেছে, আমাকে টাকা দিয়ে আসতেছে। এরকম করতে করতে আমি একটা সময় আলেম পরীক্ষা দিই। তো আলেম পরীক্ষাটা দেওয়ার পরে আলেম পাশ করি। আলেম পাশ করে তখন আমি ওইখানে একটা চাকরি পাই, একটা মসজিদ ইমামতি চাকরি পাই। তো চাকরি পাইতেছি, তার পাশাপাশি পড়াশোনা করতেছি। তো ইমামতি চাকরিটা যখন আমি পাই তখন আম্মুরে বললাম যে আম্মু একটা কাজ করো, তোমার তো আর ওইখানে কষ্ট করে থাকার দরকার নাই গাইবান্ধাতে, কারণ গাইবান্ধাতে আমাদের কেউ নাই, তুমি রংপুরে চলে আসো, আমি যে মসজিদে ইমামতি চাকরি পাইছি ওইখানে আমি ভালো টাকায় বেতন পাবো এবং মা ছেলে মিলে আমরা একসাথে থাকবো, তুমি চলে আসো। এটা বলার পরে আম্মু তখন আর আসতে রাজি হয় না। তো আমি বললাম তুমি আসবা না কেন, তোমার তো গাইবান্ধাতে কেউ নাই, তুমি চলে আসো। মা আমাকে বলে না আমি যেতে পারবো না, এটা আমাকে বলে। তা আমি বললাম যে তুমি কেন যেতে পারবা না, তোমার যেতে না পারার কারণটা কি? আমার আম্মু তখন আমাকে কোনো রিপ্লাই দিল না, উত্তর দিল না। তো আমি তো মাদ্রাসায় চাকরি করতেছি, ইমামতি চাকরি করতেছি মসজিদে, তার পাশাপাশি মাদ্রাসায় আলেমের পরেও পড়াশোনা করতেছি। তাইলে আমার এবার আস্তে আস্তে আমি আম্মুকে ইনকোয়ারি করতে শুরু করলাম। এতদিন পর্যন্ত কিন্তু কোনোদিন আম্মুকে নিয়ে আমার কোনো সন্দেহ জন্মায়নি, বা আমি আম্মুকে কোনো ব্যাপারে কোনো খারাপ চিন্তাভাবনা করিও নাই। কিন্তু কেন জানি ওই দিন হঠাৎ করে আমার ভিতর মনে হলো যে আমার আম্মা আসলে করেটা কি, এবং কেন তিনি গাইবান্ধা ছেড়ে আসতে চাচ্ছে না। একটু একরকম রাগ অভিমান নিয়েই আমি তখন আম্মুকে অনুসন্ধান করতে শুরু করি। আম্মুকে অনুসন্ধান করতে গিয়ে একটা পর্যায়ে আমি যেই রিপোর্টটা পাই, মানে যেটা আমি জানতে পারি, যেটা জানার পরে আমার ভিতরটা তখন ফেটে যায়। আমি একজন দিনদার আলেম, ইসলামের পথে, দিনের পথে, রাসূলের পথে জীবনযাপন করছি, কিন্তু তার মা এরকম একটা কাজ করে, এটা শোনার পরে আমি আসলে নিজেকে ঠিক রাখতে পারি নাই। মায়ের উপরে একরাশ অভিমান, মানে রাগ জন্ম নেয়। এবং জন্ম নেওয়ার পর যখন বিষয়টা জানতে পারছি, আমি তখন আর আম্মুর সাথে যোগাযোগ করি না। আমি আম্মুর কাছে আসিও না। আম্মু তখন মাদ্রাসায় যায়, মাদ্রাসায় গেলে আমার সাথে কথা বলতে চাই না, আমি কথা বলি না। আম্মু যখন আমার সাথে কথা বলে আমি তখন আম্মুর সাথে কথা বলি না, কারণ আমার ভিতর তখন এই রাগটা জন্ম হয় যে আমার আম্মা এই ধরনের কাজ করে, সুতরাং আমার আম্মা এই ধরনের মহিলা, সো ওই ধরনের মহিলার সাথে আমি কথা বলবো না। আমি আর কথা বলি না। কথা না বইলা আমি তখন এইভাবে এখানেই পড়ে আসি, মানে মাদ্রাসায় পড়ে আসি, পড়াশোনা করতেছি, সব করতেছি, আম্মুর সাথে যোগাযোগ নাই। তো এই আম্মু যখন দেখলো আমার কাছে আসে, আমি আম্মুর সাথে কথা বলি না, আম্মুর কাছ থেকে দূরে থাকি। আম্মু একদিন আমাকে লাস্টবার একটা কথা কইলো, আমারে বলতেছে যে তাজুল, তোর কি মনে আছে অনেক বছর আগে একদিন গভীর রাতে তুই আমাকে কথা দিছিলি মরার পর তুই আমারে জান্নাতে নিয়ে যাবি। যদি বাবা এই দুনিয়াতে তুই আমার সাথে কথা না বলিস তাতেও আমার কোনো আপত্তি নেই, আমার সাথে যোগাযোগ না করিস তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু বাবারে তুই যে কথাটা আমাকে দিয়েছিলি মৃত্যুর পর তুই আমাকে জান্নাতে নিয়ে যাবি, এই কথাটা কিন্তু বাবা তুই ভুলিস না। তুই মৃত্যুর পর আমাকে জান্নাতে নিয়ে যাইস। আমার অনেক স্বপ্ন, আমার ইচ্ছা, এবং আমি জানি আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমরা মা ছেলে একসাথে জান্নাতে থাকবো। এই কথাগুলো আম্মু তখন আমাকে বলতেছে, আম্মুর কথাগুলো শুনতেছে, বাট আমি আম্মুকে কোনো কিছু বলি না। এগুলো বলে আম্মু চলে গেছে। তো মাসখানিক পরে আমার কাছে মনে হলো, হায় রে, আমার মা তো আমাকে এত ভালোবাসে, মা আমার সাথে জান্নাতে যেতে চায়, প্রয়োজন আমি জোর করে মাকে নিয়ে আসবো। তার কিছুদিন পরে আমি তখন গাইবান্ধাতে আবারও গেছি। যাওয়ার পরে আম্মা যে ঘর থেকে ওই ঘরে রেখেছি, যা বলছি যে তুমি কি এই কাজ ছাইরে আমার সাথে যাবা, যদি তুমি এই কাজ ছাইরে আমার সাথে যাও গো মা তাহলে ভালো, আর যদি না যাও মা তুমি একটা কথা মনে রাখি, দুনিয়াতে যারা আত্মহত্যা করে মারা যায় তারা কিন্তু জান্নাতে যায় না। যারা আত্মহত্যা করে মরে তারা জান্নাতে যায় না। আমি আত্মহত্যা করে মারা যাব, তুমি যেহেতু জাহান্নামে থাকবা
আমিও তোমার সাথে জাহান্নামে থাকবো। আদারওয়াইজ তুমি আমার সাথে চলো, আমি জান্নাতে যাবো, আমি তোমাকেও জান্নাতে নিয়ে যাবো। আম্মু তখন আমাকে বলতেছে যে এটা তুই কী বলিস, তুই আত্মহত্যা করবি? আমি নিজের দেহ, নিজের অস্তিত্ব, নিজের মান সম্মান সব কিছু শেষ করে আমি তোরা আলেম বানাইলাম, আমার ছেলে আলেম হয়েছে, আমার এই আলেম ছেলে কেন আত্মহত্যা করবে? আমি বলি, মা, আমাকে যদি 10 জনে জিজ্ঞাসা করে তুই যে আলেম হইলি, তোর মা কি করে? আমি তখন কি বলবো মা? আমার মা বলে, আমি তো এটা করেই তোরে পড়াশোনা করাইছি, আমারে তো এই সমাজের মানুষ ভালো থাকতে দেয় নাই, আমার তো এই দুনিয়ার মানুষ ভালো থাকতে দেয় নাই, সৎ পথে ভালো পথে 2 টাকা ইনকাম করার সুযোগ তো আমারে কেউ দেয় নাই, আমি তো পারি নাই, আমি তো এটা করছি। এখন যদি আমি জাহান্নামে যাই, তুইও যদি জাহান্নামে যাস, আমারে তো কষ্ট সবই তো বৃথা গেল। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুমি যে আমাকে কষ্ট করছো আমি সব কিছুই মানলাম, তোমার কষ্টের প্রতিফল হিসাবে আমি আজ দাঁড়িয়ে আছি, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। ঠিক আছে গো মা, তুমি একটা কাজ করো, তুমি চলে আসো, এই নোংরা সমাজ ছেড়ে তুমি আমার সাথে রংপুরে চলো, আমরা মা ছেলে মিলে একসাথে থাকবো। যাই হোক, আত্মহত্যার ভয় দেখানোর পরে আম্মু তখন রাজি হইল। আম্মু আমাকে বল, আচ্ছা ঠিক আছে আমি যাবো, চল। এরপরে আমি তখন আম্মুকে নিয়ে গাইবান্ধা শহর থেকে আমি তখন রংপুরে চলে আসি। ওই মুহূর্তটা পর্যন্ত কিন্তু আমার আব্বা কিন্তু কোনো কিছু জানে না, মানে আমার আব্বার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, আমারও যোগাযোগ নাই এবং আমার আম্মুরও কোনো যোগাযোগ নাই। আব্বা কোথায় আছে, কার সাথে থাকে, কোন জায়গায় থাকে, এগুলো আব্বুই ভালো জানে। আব্বুর সাথে আমরা কোনো যোগাযোগও করি না, আব্বুর সাথে কোনো কথাবার্তাও বলি না। তাই আমি এভাবে তখন এই কথা মতো মানে আমার আম্মাকে নিয়ে আমি তখন এই জায়গায় চলে আসি। আসার পরে আমি তখন পড়াশোনা করতেছি মাদ্রাসায়, মানে ইমামতি করতেছি মসজিদে। আম্মুরা তখন আমি দিনের পথে, ইসলামের পথে দোয়া দরুদ পড়াইতেছি, ভালো পথে আনতেছি। আম্মুকে আমি বলতেছি, আম্মু তুমি দোয়ায় কুনুত পড়ো, আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তুমি জীবনে অন্যায় করছো, ওগুলো আল্লাহ তোমার মাফ করবে। আমি নিজে আমার আম্মার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, মসজিদে ইমামতি করি, সবার কাছে বলে আমার আম্মুর জন্য দোয়া করবেন। এমন করে আমি আমার আম্মুকে আস্তে আস্তে অনেকটা ভালোর পথে নিয়ে আসি। আসার পরে আমার আম্মু একটা সময় মোটামুটি প্রায় অনেকটা অসুস্থ হয়ে যায়, কারণ আমার আম্মা দেখতে অনেক মোটা, অনেকটাই মোটা হয়ে যায় এবং আম্মু কিন্তু অনেক ফর্সা, মানে অনেক সুন্দর ছিল। মোটা হয়ে যাওয়ার কারণে দেখা যায় কি আমার আম্মু ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না, কোনো কাজ কামও করতে পারে না অত একটা, তো কাজের লোক আসলে ওইভাবে পাই না। আমি তখন পরিকল্পনা করলাম যে একটা বিয়ে করব। তখন আমি এই মাদ্রাসা চাকরি, এইখানে চাকরি ছেড়ে আমি একটা মাদ্রাসায় চাকরি নিই। তখন ইমামতি ছেড়ে একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় চাকরি নিই, তার পাশাপাশি বয়ান করি, বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন ওয়াজে যাই, ওয়াজে বয়ান করে মাহফিলে বয়ান করি এবং দিনের পথে, ইসলামের পথে আমি তখন একজন প্রচারক হয়ে যাই। দিন দুনিয়া নিয়ে কাজ করি, ভালোভাবেই চলতেছি। তো চিন্তা ভাবনা করলাম যে আমি একটা বিয়ে করব। একটা বিয়ে করলে পরে আমার আম্মা আমার বউটার সাথে থাকবে, আমার বউটা আমার আম্মার খোঁজ খবর নেবে, আমার আম্মা আমার বউটার খোঁজ খবর নেবে, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো হবে। ওরকম পরিকল্পনা করলাম যে একটা বিয়ে করব। তো বিয়ের জন্য মেয়ে, আমার আম্মারে বললাম যে আম্মু বিয়ের জন্য ভালো মেয়ে কীভাবে পাবো বা কোথায় পাবো? তো আমার আম্মা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই ভালো মেয়ে আল্লাহ তোকে মিলাই দিবে, কারণ আমার তো কোনো গার্ডিয়ান নাই, বাবাও নাই এবং মাও অসুস্থ, তো আমাকে আসলে দেখার মতো তো কেউ নেই, বা আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেবে এরকমও তো কেউ নেই। তো মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিল কারি সাহেবরে বললাম যে হুজুর এমন এমন ঘটনা, আমার তো আসলে অতীত সম্বন্ধে আপনি কিছুই জানেন, আমার তো বাবা নাই, মা আছে, মাও অসুস্থ ঘরে থাকে, তো আমার অসুস্থ মায়ের সেবা করতে হবে এবং আমারও বিয়ের বয়স হয়েছে, আমি একটা বিয়ে করব। এখন আপনি যদি মোটামুটি, আপনি যেহেতু এলাকার আছেন, তাহলে আপনি আমার একটা মেয়ে খুঁজে দেন আপনার মতো করে। উনি যখন বলে, আমাদের আরবি মাস্টারের কথা বলছে, আমাদের আরবি মাস্টারের মেয়ে ফাতেমা আক্তার, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, হুজুরের সাথে কথাবার্তা বলে তুমি ওনার মেয়েটাকে বিয়ে করো, যেহেতু তুমি এখানে শিক্ষকতা করো, উনি শিক্ষকতা করে, তাহলে বিষয়টা অনেক ভালো হবে এবং মেয়েটাও যথেষ্ট নম্র ভদ্র এবং আচার আচরণ কথাবার্তা সমস্ত দিক থেকে ঠিক আছে, তুমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারো এবং ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার ভালোই হবে। এটা আমাকে প্রিন্সিপাল সাহেব বললো। বলার পরে ওই দিনই বিকালবেলা তখন ওই হুজুরের সাথে আমাকে কথা বলাই দিল। ওই হুজুরকে আমি চিনি, তিনি অনেক সম্মানিত মানুষ এবং উনিও অনেক ভালো। তো উনি তখন আমাকে, ওই আমাদের প্রিন্সিপাল তখন অনুরোধ করলো আর কি, যে দেখেন তাজুল ইসলাম আপনার হিসাবে অনেক নগণ্য, মানে তো বাপও নাই বা ঘরবাড়িও নাই, একরকম গাইবান্ধাতে এই রংপুরে ভাড়া থাকে, তবে ভাড়া থাকলেও ছেলেটা অনেক ভালো, মন মানসিকতা অনেক ভালো, তার উচ্চারণ, তার এই দিনের প্রতি তার আলোড়ন সব কিছু মিলে ছেলেটা অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়েটারে তার কাছে বিয়ে দেন। আমি প্রিন্সিপাল হিসেবে বলে গেলাম যে আপনার মেয়েটা অনেক সুখে থাকবে, শান্তিতে থাকবে, কষ্ট পাবে না। এমন করার পরে তো হুজুর তখন বললো যে ঠিক আছে, তারপর তো আমার পরিবার আছে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে, আমার 2-4 জন আত্মীয় স্বজন আছে, আমরা তাদের সাথে আলোচনা করে আপনাকে তখন জানাবো।
এটা প্রিন্সিপালকে বললো। তো প্রিন্সিপাল আমাকে বলে যে তুমি চিন্তা করো না তাজুল ইসলাম, যেহেতু আমি বলছি ইনশাল্লাহ সেখানে তোমার একটা ভালো কিছু ঘটবে, তুমি চিন্তা করো না। আমি ভাই তখন চুপ হয়ে গেলাম, এবং চুপ হয়ে যাওয়ার পরে কোনো কথা বললাম না, যে ঠিক আছে হুজুরে কী করে দেখি। তার 3 দিন পরে প্রিন্সিপাল সাহেব আমাকে বললো যে আলহামদুলিল্লাহ তাজুল ইসলাম, এখন তো মোটামুটি ভালো হয়েছে, এখন ওই ওনার এখান থেকে একটা ভালো সুরাহার আসছে, এখন তুমি তোমার আম্মুকে জানো এবং বিয়ের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার প্রস্তুতিগুলো নাও, এখানে তোমার বিয়ে হবে, ওরকম করে বলতেছে। আমি চিন্তা করতেছি যে হুজুরে আমাকে এরকম করে বললো এবং হঠাৎ রাজিও হয়ে গেল। আমি তখন গিয়ে খুশির খম্বাটা আম্মার দিলাম। আম্মা তখন আলহামদুলিল্লাহ খুশি হলো, মেয়ের আব্বা যেহেতু একজন দিনদার আলেম। এটা শোনার পর আমার মা তখন অত্যন্ত খুশি হলো। খুশি হয়ে বললো যে ঠিক আছে পরে তাইলে এখন বিয়ে শাদীর আয়োজন কর। তো ভাই আসলে বিয়ে করার জন্য তো অনেক টাকার দরকার, আমার কাছে কিন্তু অত টাকাও নাই। মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল ছিল তিনি আমাকে সহযোগিতা করে, তিনার কাছ থেকে তিনি কিছু টাকা দেয় আমাকে। আসলে যে মাদ্রাসায় চাকরি করি ওই মাদ্রাসার মানে কয়েক মাসের বেতন আমাকে অ্যাডভান্স দিয়ে দেয় আর কি, যে কয়েক মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দেয়, পরে মাসে মাসে ওইখান থেকে কিছু কিছু করে কাটবে। এই কথা বলি দেন আমারে তখন বেতনটা দেয়। দিলে পরে আমি তো আলহামদুলিল্লাহ এই টাকাটা পাই। এবার বিয়ে শাদীর জন্য আয়োজন করে। আম্মু তখন, আমার তো আত্মীয় স্বজন আসলে কেউই নেই, বাবারেও জানাই নাই, আর বাবার জানানোর কোনো ইচ্ছাও নাই, এলাকারও কাউকে জানানো হয়নি। আমার দাদি তো অনেক আগেই মারা গেছে, দাদাকে তো দেখিই নাই। তো সর্বশেষ আমার আম্মু ওনার মতো করে তখন আয়োজন করে। আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে তখন আমার এই ফাতেমা আক্তারের সাথে বিয়েটা হয়। তো ফাতেমা আক্তারের সাথে বিয়েটা হয়। মেয়েটাও মাশাআল্লাহ অনেক ভালো, বাসর করে আমাকে অনেক সম্মান করে এবং সব কিছু মিলে খুব সুন্দরভাবে কাটে। 5 দিন 7 দিনও আমি যে ভাড়া থাকি রংপুরে, আমার বাসায়ও থাকতো, আমাকে সেবা যত্ন করতো, আমার আম্মুকে অনেক সেবা যত্ন করতো। এইভাবে প্রায় 2 মাসের মতো আমি সংসার করি, 2-2.5 মাসের মতো। তো 2.5 মাস পরে যেহেতু আমি একটা হুজুর মানুষ, আমি কিন্তু বুঝি মানে সমস্ত কিছু সম্বন্ধে বা ইসলামিক হাকিকত সব কিছু বুঝি। তো হিসাবে আমার বউ কিন্তু এই যে 2-3 মাস আমি আমার বউয়ের সাথে ছিলাম, আমার বউ কিন্তু বাচ্চা কনসেপ্ট করার কথা, বেবি হওয়ার কথা, কিন্তু আমি বুঝতে পারলাম যে আমার বউ করে ঘরে বেবি হচ্ছে না, মানে বেবি হবে না। এবং এটাও মনে হলো যে আমার বউ আসলে কোনো না কোনো কিছু ব্যবহার করে বাচ্চা না হওয়ার জন্য, এই জিনিসটা। তো এটা যখন আমি তখন বুঝতে পারলাম, বুঝতে পারার পরে ভিতর তখন আমার একটা সন্দেহ জন্মালো যে কী ব্যাপার, আমার বউ তো এরকম করার কথা না, এরকমটা কেন করতেছে। তো নিজে নিজে কোনো রকমের ঝগড়াঝাটি না করে আমি নিজে আমার বউরে বললাম যে এমন এমন ঘটনা, এই ফাতেমা আমাদের তো বেবি হওয়ার কথা, তো বেবি হচ্ছে না কেন? বেবি না হওয়ার পিছনে তো একটা কারণ আছে, তুমি কি কোনো কিছু ব্যবহার করছো? এমন করে বলি। ও তখন কোনো উত্তর দেয় না আমারে, এটা সন্ধ্যা রাতে কোনো উত্তর দেয় না। না দেওয়ার পরে রাতের খাবার খাইলে পরে তখন শুইতে যাই। তো সে আমি আবারও একই প্রশ্নধারে করতেছি যে ফাতেমা, এই বেবি যে তুমি, আমাদের তো বেবি হওয়ার কথা, মানে কিন্তু বেবি হচ্ছে না কেন? আমার কি কোনো সমস্যা আছে? আমি কি ডাক্তার দেখাবো? তুমি যদি বলো তাহলে আমি ডাক্তার দেখাই, বেবি না হওয়ার কারণটা কি ডাক্তারের কাছ থেকে জেনে আসি। ও তখন আমাকে বলে আপনার কখনো বেবি হবে না, আপনি বেবি নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না, যদি বেবি নিয়ে কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে এটা মাথা থেকে জড়াই ফেলেন, মানে চেড়ে ফেলেন, আমাকে বলে। তা আমি বললাম যে এটা তুমি কি বলো, এটা কোন ধরনের কথা বলো যে বেবি, মানে বেবি চিন্তা মাথা থেকে সরাই দিব, আমি একজন বাবা আমি হব না, এটা তুমি কেমন কথা বলো? আমার তো সন্তান হওয়া উচিত, আমার সন্তানাদি হবে। পরেও প্রথম কথা আমাকে বলে যে আপনার সন্তান হলে কোথায় থাকবে, এটা বলে। আমি বললাম আমি যেখানে থাকি সেখানে। তো বলে আপনি কালকে যদি ভাড়া দিতে না পারেন তাহলে আপনাকে এই ঘর থেকে বের করে দিবে, যদি আপনাকে এই ঘর থেকে বের করে দেয় তো আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? তো কেন এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে বলে। আমি বললাম যে আসলে দেখো উল্টাপাল্টা কথা না, যেটা সত্য আমি তোমাকে সেটাই বললাম। এখন আমি যদি ভাড়া থাকি আমার সন্তানও ভাড়া থাকবে। ও আমাকে বলে না, আমার ছেলে, আপনার ছেলে ভাড়া থাকবে কিন্তু আমার ছেলেকে আমি ভাড়া রাখবো না, আগে নিজে একটা জায়গা কিনেন, যদি ওরকম করে জায়গা কিনতে পারেন তাইলে আমি সন্তান নিব, নাইলে আমি সন্তান নিব না। তো যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে জায়গা কিনা অনেক কঠিন ব্যাপার, মানে বলার মতো না। পরে করলাম কি, যাও বউ যেহেতু কথাটা বলছে, কথাটা তো খারাপ বলে নাই। এবং আসলে ওই যে ভাড়া বাসায় থাকি সেখানে আসলে পর্দাও ঠিকমতো হয় না, আমার বউয়ের ঠিকমতো পর্দা হয় না, বিভিন্ন মানুষ দেখে, এমনি অমনে দেখে, ইসলামিক শরীয়ত অনুযায়ী এটাও ভালোভাবে হয় না। তো নিজের একটা বাড়ি থাকলে দেখা যায় একটা ছোট্ট ঘর হইলেও আমি আমার বউ সন্তান নিয়ে অন্তত ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে পারবো, পর্দা করে বাঁচতে পারবো। এই চিন্তাটা করে আমি তখন করলাম কি, আমার প্রিন্সিপালের সাথে কথা বললাম যে হুজুর আমার তো একটা জায়গার দরকার। হুজুর আমারে বললো যে দেখেন আসলে জায়গার দরকার, কথা ভালো ঠিক আছে, কিন্তু এখন তো জায়গা মানেই তো টাকা, আপনি এত টাকা কই পাবেন? বিয়ে করলেন, এখনও বিয়ে ঋণে তো পরিশোধ হইল না, মাদ্রাসা থেকে আমরা যে আপনাকে লোন দিলাম ওইটা ঋণে তো পরিশোধ হইল না।
তা হুজুর তখন আমার বললো যে দেখেন এটা তো আসলে শরীয়তের বাইরে চলে যায়, ইসলামের বাইরে চলে যায়, তারপরও আপনার যেহেতু জায়গা নাই, সে জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে আপনি একটা লোন করেন, ব্যাংকের মাধ্যমে একটা লোন করেন, প্রয়োজনে আমি আপনারে সুপারিশ করব। একটা লোন দিয়ে আপনি জায়গায় কিনেন, মাসে মাসে যে বেতন পাবেন ওই বেতনের টাকা দিয়ে আপনি লোনটা পরিশোধ করেন, এটা আমার বলে। তো বললে পরে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। ওনার কথা মতো তখন আমি লোনটা করলাম, এবং লোনটা করলে গ্রামের দিকে, শহরের ভিতরে না, গ্রামের দিকে আমি একটু জায়গায় কিনছি। তো কিনে ওইটাতে মাটি টাটি ভরাট করতেছি, ঘরটা ধরবো এবং বউকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে থাকবো, এরকম একটা পরিকল্পনা। আমার বউ কিন্তু তখনও শর্ত ধরে আছে যে ও কিন্তু এইভাবে থাকবে না, মানে আমার সন্তানাদি, মানে সন্তানও তখনই নেবে যখন আমি ওখানে ঘর বানায় স্থায়ীভাবে থাকতে শুরু করব। স্থায়ীভাবে থাকতে শুরু করবো তখন সন্তান নেবে, এর আগেও সন্তান নেবে না। তো যেহেতু মাত্র জায়গাটা কিনলাম এবং এটা চর এলাকাতে, ওইখানে অনেক দূরে কিনছি, কম টাকা দিয়ে কিনতে পারছি। কেনার পর আমি তখন এই জায়গাটাতে থাকবো বা সব কিছু ঠিক করলাম। তো ভাই যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে আসলে ওই সময় দুইটা লোন, একটা বিয়ের লোন কাটে আর একটা হচ্ছে জায়গার লোন। দুই জায়গা থেকে লোন কাটার পরে মাসিক বেতন আসলে অত একটা থাকে না, অল্প কয়েক টাকা বেতন থাকে। আমি যদি বাইরে দাওয়াত টাওয়াত খাই তাহলে আমি চলতে পারি, কিন্তু মা আর বউ তারা দুজনে খুব কষ্টে থাকে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে, মানে এটা কথা আছে গ্রামের বাসায় যে মরার উপরে খাড়া, হঠাৎ করে আমার আম্মুর পেট ফুলে যায়, মানে পেট ফুলে যায়, পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, আম্মুকে ডাক্তারের কাছে নিতে হবে। আমার কাছে আসলে ওরকম টাকা নেই, আমি তখন আমার শ্বশুরের কাছ থেকে কয়টা টাকা নেই, মানে ফাতেমার বাবার কাছ থেকে কয়টা টাকা নিয়ে আমি তখন আমার মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার দেখাইলে পরে ডাক্তার তখন বলে যে আমার মায়ের মানে অনেক অপারেশন দেয়, আপনার কি বলে পরীক্ষা দেয়, পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরে ডাক্তারের মাধ্যমে জানতে পারে যে আমার আম্মুর পেটে নাকি টিউমার হয়েছে এবং এই টিউমারের সাইজ অনেক বড় হয়ে গেছে, এটা অপারেশন করানো খুব জরুরি। তো এখন কি করব আসলে, মানে এমন একটা অবস্থা, মাত্র তো বিয়ে করলাম, এর উপরে আবার জায়গা কিনলাম, তার উপরে আবার মায়ের অপারেশন, আমি আর ভাই ওইখানে আমি বসে গেছি, মানে আমার পক্ষে আর উঠে দাঁড়ানোও সম্ভব না বা আমার অপারেশন করা আমার পক্ষে সম্ভব না। গলায় এসে কান্নাকাটি করে আমার বউ বলে, হয় যা কয়দিন আছে তা কয়দিন বাঁচবে, অপারেশনের কি দরকার। এটা যখন আমার বউ বলে আমার ভিতরে তখন খুব কষ্ট কাজ করে। আমি বলি যে ফাতেমা, আজকে আমাদের যদি একটা সন্তান হয়, আমার সন্তান যদি তোমার এই কথা বলে, আমার সন্তানের বউ যদি বলে, মানে আমার এই ছেলের বউ যদি এই কথা বলে যে তোমাকে যদি বলে যে অপারেশন করলে আর কী দরকার, বাঁচলে কয়দিন বাঁচবা, সহ্য করতে পারবা, এই কথাটা যদি তুমি শোনো, ও আমার বল আমি এত অঙ্ক বুঝি না, এই গরিবের কেন এত শখ থাকবে, গরিবের আল্লাহ রোগ দেয় তারা নিয়ে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য না। আমি বললাম কি বললা, বলে হ্যাঁ, ধনীরা আল্লাহ রোগ দেয় চিকিৎসা করে বাইসা থাকার জন্য, আর গরিবের আল্লাহ রোগ দেয় দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ গরিব তো চিকিৎসা করতে পারবে না। আমি তখন বললাম যে আমি এতটাও গরিব হয়ে যাই নাই যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো না। এবার ভাই যে জায়গাটা কিনছি ওই জায়গাটা বিক্রি করব, কারণ হচ্ছে জায়গা বিক্রি না করলে তো টাকা আসতেছে না, আর টাকা না আসলে তো আমি বউর চিকিৎসাও করাতে পারবো না, মায়ের চিকিৎসা করাতে পারবো না। আমি তখন আমার বউরে না জানাইয়া ওই জায়গাটা আরেক জায়গায় বিক্রি করে দিই টাকার জন্য। আমার অপারেশনে প্রায় অনেক টাকার দরকার এবং এটা জরায়ুতে টিউমার, অনেক সমস্যা এবং অনেক টাকার প্রয়োজন। জায়গাটা বিক্রি করে দিলাম। আবার জায়গাটা বিক্রি করে দেওয়ার পরে আমি আমার বউরে কিছু বললাম না, মায়ের অপারেশন করানোর জন্য ব্যবস্থা করলাম। আমার বউ এবার গোপনে গোপনে ইনকোয়ারি শুরু করলো যে টাকা কই পাইছি, টাকা পাওয়ার তো একটা উৎস আছে। এরকম করে ইনকোয়ারি করতে করতে সে বের করে ফেললো যে আমি জায়গাটা বিক্রি করে দিছি। এই জায়গা আমি কেন বিক্রি করলাম, মারে কেন অপারেশনে ঢুকাইলাম, হাই রে ভাই আমার উপরে অত্যাচার, হাই রে অত্যাচার, অবিচার, তার কোনো শেষ নাই। যাই হোক, আমি নিজে থেকে মায়ের অপারেশন করাইলাম গাইবান্ধা, এই আপনার রংপুর হসপিটালে অপারেশন করাইয়া আম্মারে নিয়ে তখন বাড়িতে আসছি। আমার অসুস্থ মা, আসলে বলতে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমি মাদ্রাসায় যাওয়ার সময় আম্মারে 2 মুঠো খাওয়াই যাইতাম, মাদ্রাসা থেকে আইসা আমি আবার আমার মারে খাওয়াইতাম। আমার মা বাথরুম কইরা পুরা খাট নোংরা করে ফেলতো। আমার মায়ের দিকে আমার বউ একটা বার ফিরে তাকাইতো না, কোনোভাবে আমার মায়ের দিকে ফিরে তাকাইতো না, আমার মায়ের কোনো কথাও শুনতো না। আমি নিজে মায়েরে খাওয়াই যাইতাম, আবার এসে আমি নিজে মায়েরে খাওয়াইতাম, বাথরুম কইরা নোংরা কইরা সব কিছু আমার আম্মা গন্ধ করে ফেলতো। আমার আম্মার আশেপাশে কোনো মানুষ আসতে পারতো না। পাশের যে ভাড়াটিয়ারা ছিল তারা পর্যন্ত বাড়িওয়ালার কাছে অভিযোগ তুলছে যে তারা বাসায় থাকবে না, কারণ বাথরুমের গন্ধে, মানে আমার রুম থেকে যে বাথরুমের গন্ধ বের হয় ওই গন্ধে তারা থাকতে পারবে না। আমার বউ এবার করলো কি, আমার এই অসুস্থ মাকে রেখেও চলে গেছে ওর বাপের বাড়িতে, মানে ওর বাবার কাছে চলে গেছে। এবার বাবার কাছে চলে গিয়ে বাবার কাছে যত রকমের বিচার পারছে সমস্ত বিচার দিছে। দেওয়ার পরে এবার আমার মাদ্রাসার যে প্রিন্সিপাল আমার উপরে খেপে গেছে।
যে কেন আপনি আপনার মাকে নিয়ে পড়ে থাকেন, মায়ের সাথে ঘুমান, বিয়েই করছেন যেহেতু আপনার বউকেও তো সময় দিতে হবে। মানে যত ধরনের উল্টা পাল্টা মিথ্যা কথাগুলো আছে, সমস্ত মিথ্যা কথাগুলো আমার বউ তখন গিয়া তার বাবারে বললো, তার বাবা আমার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে বললো। একইভাবে অবস্থাটা শেষ পর্যন্ত এরকম হইলো, আমার বউ হঠাৎ করে বলে যে তারা কাবিনের টাকা দিয়ে দিতে। কাবিন হয়েছিল প্রায় 8 লাখ টাকার মতো। আমি 8 লাখ টাকা কাবিন করতে চাই নাই, তো আসলে প্রিন্সিপাল হুজুর আর ওর বাবা মিলে 8 লাখ টাকা কাবিনটা করছে। এখন আমাকে প্রেশার দিতে আছে যে কাবিনের টাকা দিয়ে দেন, বউ ছেড়ে দেন। আমি কাবিনের টাকা দিব কোত্থেকে? আমার কাছে তো কাবিনের টাকা নাই। আমার মায়ের অপারেশন করে আনলাম মাত্র, ওর যে বিয়ে করলাম সেখানেও অনেকটা খরচ গেল, মাদ্রাসার প্রিন্সিপালের এখনও লোনও শোধ হয়নি। এই অবস্থার ভিতরে ভাই এই আমার বউ গিয়ে দিয়ে দিল মামলা, থানাতে মামলা দিয়ে দিল। আমি একজন আলেম মানুষ, 2-4 জায়গায় যাই, ওয়াজ করি, নসিহত করি, দিন দুনিয়া নিয়ে কাজ করি। এখন আমার নামে যখন এরকম একটা থানাতে মামলা হইলো, এটা তো আসলে অশ্রদ্ধকর এবং অপমানজনক। থানা থেকে পুলিশ নোটিশ পাঠাইছে, তাদের সাথে দেখা করার জন্য। দেখা করতে গেলাম যে আপনার ওয়াইফ আপনার সাথে থাকবে না, তার মোহরানার টাকা আপনাকে পরিশোধ করতে হবে। আপনি যেহেতু আলেম মানুষ, এটা আপনি জানেনই, আপনাকে তো এটা বলার মতো কিছুই নেই। আমি ওই থানার দারোগারে বললাম যে দেখেন এমন এমন অবস্থা, আমার তো আসলে মানে অবস্থানই নাই, আমি কিভাবে কি করব। উনি বলে যে আপনাকে মোহরানার টাকা পরিশোধ করাই লাগবে। 2 মাস গেল, দিতে পারলাম না। আসলে থাকলে তো দিব। 3 মাসের সময় হ্যান্ডকাপ পরে আমাকে থানাতে নিয়ে গেল, জেলে দিয়ে দিল। মায়ের অবস্থা কি তাও জানি না, এদিক দিয়ে চাকরির অবস্থা কি সেটাও জানি না। 2.5 মাস 3 মাসের মতো জেল খাটলাম। 3 মাস পরে আমার মা জানে আমার মা কোত্থেকে টাকা জোগাড় করছে, আমি জানি না। টাকাই না, আমার মা কেমনে কেমনে 4 লাখ টাকা নাকি জোগাড় করছে, কীভাবে করছে আম্মাই ভালো জানে। জোগাড় করে আরও এলাকার লোকজন ধরে জাস্ট আমার আম্মা ভাঙছে, ভাঙে আমাকে বের করছে। তো তখন কিন্তু মাদ্রাসা চাকরিটা চলে গেছে, মাদ্রাসা চাকরিটা নাই। মারি নিয়ে পড়ে আসি। তো এটা তো সারাসারি হয়ে গেছে। এখন সারাসারি হয়ে যাবার পরে, মানে এটা কিন্তু হয়ে যাবার পরে, মানে এই সারাসারি হয়ে গেছে, আমি আমার আম্মারি নিয়ে চলে আসছে। এন সময় হঠাৎ করে আমার বউ আমারে বলে সে নাকি প্রেগনেন্ট, ওর পেটে বাচ্চা আছে। এখন এটাও আগে বলে নাই, এটা বলে নাই এই কারণে, বললে তার তালাকটা হইতো না, কারণ পেটের বাচ্চা নিয়ে তো তালাক হয় না। তাই যার জন্য ও কী করছে, ওই চালাকি করে ওইটা বলে নাই। না বলার পর আমি যখন থানা থেকে বেরোইলাম, বেরোয়ার পরে তখন বলে যে ওর পেটে বাচ্চা, পেটে বাচ্চা। তা আমি তখন বললাম যে পেটে বাচ্চা হইলে তো আমি কি করব? তা আমি তাই না, তুমি তো নিজে আমাকে ছাইড়ে গেছো। এবার ওই প্রিন্সিপাল হুজুর, নয় আমার চাকরি নেই ভাই, আমি কিন্তু তখন ওই যে মানে রংপুরের কিছু হুজুর আছে, ওদের সাথে চলাফেরা করতাম। ওরা আমার বিভিন্ন মাহফিলে নিয়ে যায়, কোরআন খতমে নিয়ে যায়, এরপরে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমি ওদের সাথে কাজ করি। ওরকমভাবে আমার আর কোনো কিছুই নেই যে আমি একান্তভাবে কোথাও গিয়া ওই কাজ করব, ওরকম কিন্তু কোনো কিছু নেই। যেখানে যে জায়গায় আমাকে নিয়ে যায় আমি সে জায়গায় কাজ করি। বিশেষ করে কোরআন খতমে নিয়ে যায়, কোরআন খতমের কাজ করে দাওয়াত খাই, 2-4 টাকা পাই। এদিক দিয়ে এবার ফাতেমা বলতেছে জোর পেটে বাচ্চা আছে, এটার কী হবে? তা আমি একদিন আমার মারে বললাম যে মা এমন এমন ঘটনা। ফাতেমা তো আমারে বলতেছে যে ওর পেটে নাকি বাচ্চা আছে, এখন ওরে কি করা যায়? আমার আম্মা ডিরেক্টলি বলে লই আয়, আবার বিয়ে করে নতুন করে বিয়ে করে নিয়ে আয়। আমি বললাম যে তুমি কি বলো, যে মেয়ে আমার জেল খাটাইলো, আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেল, তোমারে তো একটা অসম্মান করলো, অপমান করলো, তুমি এই মেয়ের আবার নিয়ে আসতে বলতেছো, এটা কোন সাহসে বললা? এটা তো আমি কোনোদিন করবো না। আম্মা বলে যাই হোক, যা করার করছে আমার সাথে করছে, আমি তো কোনো অভিযোগ রাখি নাই, আমার তো কোনো ভিতরে রাগও নাই, অভিমানও নাই, তুই নিয়ে আয়, নিয়ে আইলে ভালোই হবে, আম্মা আমাকে বলতেছে। তা আমার আম্মুর সাথে তখন একটু তর্কাতর্কি হইলো যে না আমি আনবো না, আমি আনবো কেন? তর্কাতর্কি একবার যে আম্মু বলে তুই আনবি নাহলে আমি গিয়ে নিয়ে আসবো। ওমা এবার ঠিক আমার আম্মা করছে কি, ওই ফাতেমার বাবার সাথে কেমনে কেমনে কথাবার্তা বইলা সব কিছু ঠিক করছে। আমার বলে তুই নতুন করে আবার কলমা করে নিয়ে আসবি। আমি বললাম যে না আমাদের এটা সম্ভব না। মা বলে পেটে বাচ্চা আছে, অন্তত বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া হইলেও তুই নিয়ে আয়, অন্তত বেবিটার মুখের দিকে তাকাইয়া হইলেও তুই নিয়ে আয়, এবং তোর কাছে আমার অনুরোধ। আম্মা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, ওই যে শুনছে পেটে বাচ্চা আছে, আমার মা মানে নাতনি যাই হোক, ওইটার জন্য আমার তখন লোভ বাইরে গেছে। কী করলো ভাই, পুনরায় আমার বউয়ের সাথে কাবিন করাইলো, আবারও কলমা কাবিন করাইলো, এবারও 5 লাখ টাকা কাবিন, 5 লাখ টাকা কাবিন। এবার ওরা আবার বিয়ে করাইছে, আমি আবার বিয়ে করছি। এখন কী করবো? বিয়ে করার পরে এইভাবে সন্তান নিয়া মা নিয়া পইরে আসে। আবারও তখন তো চাকরি নেই, ওই টুকিটাকি ওর বাবা তখন আমারে এখানে ওইখানে ডাকে, ওর বাবার সহযোগিতায় তখন কিছু মিলাদের দাওয়াত পাই, মাহফিলের দাওয়াত পাই। ওইটা করে পরে একটা মসজিদে ইমামতি পাই। তো ইমামতি করতেছি চলতেছি, এমন করতে করতে আমার একটা কন্যা সন্তান হয়। আমার বউয়ের ঘরে একটা কন্যা সন্তানে আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাও দেখতে অনেক সুন্দর, একদম জান্নাতের মতো চেহারা, খুব সুন্দরী।
হুরের মতো চেহারা, আমার খুব ভালো লাগে। তো আমার মেয়েটা হওয়ার পর আমার মাও তখন অনেক খুশি। এরকম করে চলতেছে। তো এরকম করতে করতে আমার বউ কী করলো, পুনরায় আবারও আমার সন্তানটা হওয়ার পরে আর কি, আগে যেরকম আমার আম্মারে দেখতে পারতো না, আবার আম্মার সাথে এরকম খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, আমাকে দেখলে গালাগালি করে এবং মানে নিজে রান্না করে নিজেই খেয়ে ফেলে। এত পরিমাণে রান্না করে যে ও আর আমি খেলে আমার আম্মার জন্য আর কিছু থাকে না। এই বাসায় ওই বাসায় হাইটা আমার আম্মাকে বলে যে পেট বড়, আমার আম্মার খাবার বেশি লাগে, আমার আম্মার পেট বড়, আমার আম্মার খাবার বেশি দেওয়া লাগে, এগুলো বলে আমার আম্মাকে। খারাপও লাগে, কষ্টও লাগে। ইনকাম তো আমি করি, ইনকাম তো আর ও করে না, এরপরেও কেন আমার আম্মাকে নিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলবে। তাও রে ভাই সহ্য করে আসি। এবার দেখলাম যে অবস্থাটা শেষ পর্যন্ত এতটাই বেগতিক হয়েছে, ভাত তরকারি নষ্ট হলে আমার আম্মারা দেয়, ভালো থাকতে দেয় না। ধরেন আমি বলি যে আমার আম্মারা আগে দাও, না আমার আগে দিবে না। কিছু থেকে কিছু আমার মেয়ের গায়ে হাত তোলে, মানে মেয়েটারে মারে, হুড়দুমভাবে মেয়েটারে মারে, মেয়েটার গায়ে হাত তুলে অত্যাচার করে আমার বেবিটারে, বাচ্চাটারে, মেয়েটারে। মানে খারাপও লাগে, কী করবো, কিছু করতেও তো পারি না। মাঝে মাঝে মারে যায়, রাগারাগি করি, নিজেও মার সাথে রাগারাগি যে কেন ওই সময় নিয়ে আসছিল, তোমার মানা করছি যে দরকার নাই, এ ভালো না, এরে আইনো না, তুমি আমার কথা শুনলা না, তুমি আমার কথা না শুনেও তুমি এগুলো করলা। তো ভাই খুবভাবে মায়ের অত্যাচার করে। আমি একদিন প্রিন্সিপাল হুজুরে বললাম যে হুজুর আমি তো আর পারি না। প্রিন্সিপাল সাহেব বলে এটা কাজ করেন না, আপনি আপনার ভোটারে বুঝান, মেয়ে মানুষ বুঝাইলে বুঝবে, বুঝান, আপনার মায়ের অবদান, আপনার মায়ের কষ্ট আপনার জীবনে, এগুলো বলেন। তারপরে ভাই প্রিন্সিপালের কথা মতো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম আর কি। এক রাতের বেলা ওরে নিয়ে শুইলাম, শোয়ার পরে বাচ্চাটা তখন মাঝখানে, হাতটা ধরে কইলাম বৌরে তোমার সন্তানটাকে নিয়ে তুমি ঘুমায় আসো, কিন্তু আমার মা আমারে নিয়ে ঘুমায় নাই। আমার মায়ের অতীত জীবনে যত ঘটনা ছিল, আমার মা যৌনপল্লীর কর্মী ছিল, এটা করছে ওইটা করছে, কইরা আমার পড়াশোনা করাইছে, আমার আলেম বানাইছে, শেষ পর্যন্ত সমস্ত ঘটনাগুলো আমি আমার বউরে বললাম। এটা বললাম ভালোর জন্য আমার বউরে। বইলা তো ভাই বউ ঘুমাইছে, আমিও ঘুমাইছি। সকালে আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, নামাজ কালাম পইরা আমি যখন একটা কোরআন খতম আছে, কোরআন খতমে গেছি। কোরআন খতম থেকে আসছি 9টার দিকে আইসা দেখি যে আমার বাসার মধ্যে মানুষ আর মানুষ, মানে প্রচুর মানুষ, অনেক মানুষ। এত মানুষ দেখার পরে আমি তো অবাক, কিরে আমার বাসায় এত মানুষ কেন, এত মানুষ আমার বাসায় কোত্থেকে? আমার মাদ্রাসার প্রিন্সিপাল, তারপরে আমাদের হুজুর মানে শ্বশুর, শাশুড়ি, আরও এলাকার অনেক গণ্যমান্য লোকজন মিলে মোটামুটি 20-25 জনের মতো আমার ঘরে। তো মাত্র মাদ্রাসাতে থেকে আসলাম, এই কোরআন খতম দিয়ে আসলাম। আসার পর আমি তখন প্রিন্সিপাল হুজুর কী হয়েছে? পরে আমার বলে গতকালকে রাতে আপনি আপনার বউয়ের কাছে কী বলছেন? আমি বললাম যে কী বললাম? বলে জিজ্ঞেস করেন। পরে আমি বললাম যে কী ব্যাপার ফাতেমা, আমি তোমাকে কী বলছি? পরে বলে আপনি বলেন নাই যে আপনার মা এই ধরনের কাজ করছে? তাহলে আমি বললাম যে হ্যাঁ করছে, কিন্তু এগুলো তো আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। ও বলে তাইলে এই মহিলা নিয়ে কীভাবে আমি থাকবো? আমি তো কোনো বেশ্যার সাথে থাকবো না, কোনো বেশ্যাকে আমি শাশুড়ি রাখতে পারবো না। এবং এই ব্যাপারটা নিয়ে তখন হচ্ছে দুপুরবেলা বিশাল আকারে দরবার আমার বাসায়। বাইরের যত লোক আছে, বাইরের লোক, ঘরের লোক, সমস্ত লোক মিলা ভাই দরবার। যে আমার মা পতিতালয়ের মহিলা ছিল, এটা দরবার, আমি পতিতালয়ের মহিলার সন্তান, বিশাল আকারের দরবার বসায় দিছে। এবং মুহূর্তের ভিতরে আমার কাছে মনে হয় যে রংপুরের এমন কোনো মানুষ নাই যে ব্যাপারটা জানে নাই। সবার কানে কানে, রংপুর শহরের সবার কানে কানে পৌঁছায় গেছে যে আমার মা বেশ্যা ছিল এবং আমি একজন মানে আলেম বেশ্যার সন্তান। মানে কি আর বলবো ভাই, বলার মতো কোনো ভাষা নাই। মুহূর্তের ভিতরে আমার যে ইমামতের একটা চাকরি পাইছিলাম, ওই চাকরিটাও গেল। এবং বিভিন্ন যে মাহফিলে দাওয়াত পাইতাম, ওয়াজের দাওয়াত পাইতাম, এগুলো থেকে আমাকে বঞ্চিত করলো। কেউ আর আমাকে কোনো দিনের কাছে ডাকে না। মুহূর্তের মধ্যে আমার বউ আমার সন্তানটাকে নিয়ে চলে গেছে, মেয়েটাকে নিয়ে চলে গেছে, 1 সেকেন্ডও থাকে নাই, ওই দিনে চলে গেছে। আবারও পুনরায় তালাক, মানে ডিভোর্স যেটাকে বলে, আবার ডিভোর্স দিছে। তো এবার ভাই ডিভোর্সে কিন্তু আর টাকা নেয় নেই, যে 5 লাখ টাকা পাইতো না কাবিনের, ওই টাকার এবার খোঁজে নেই, টাকা নেয় চলে গেছে। করবোটা কি? এবার অবস্থা এরকম হয়েছে যে কোনো জায়গা থেকে আমাকে দাওয়াত দেয় না। আমার বউ আমারে সত্য দিল যে তুমি যদি সন্তান চাও, বউ চাও, তাহলে মারে ঝেড়ে চলে আসো। সন্তান আর বউ যদি চাও তাহলে মারে ঝেড়ে চলে আসো, আর যদি মায়ের পক্ষে যাও তাহলে সন্তান আর বউর আশা করো না। আমি প্রয়োজন আমার মেয়ে নেমে আরেকটা বিয়ে বসবো, তাও তোমার সংসার করবো না। অ্যাটলিস্ট আমি একটা বেশ্যার সাথে থাকতে পারবো না। কথাই একটা। আমি বাইরে বের হইলেই, ধরেন ঘর থেকে বের হয়েছি, সবাই আমাকে দেখা চি 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 করে। আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি পাঞ্জাবি পরা, আমি কোরআন খতম দেওয়া, আমি দিনের কাজ করা, অথচ আমার মা একজন বেশ্যা।
আর কাউরে মুখ দেখাইতে পারি না। প্রতিটা রাতে মায়ের সাথে ঘুমাই, কিন্তু সন্তানের জন্য কান্না করি, সন্তানের জন্য কান্না করি। এমন করতে করতে 8-9 দিন পর একদিন আমার বউ আসছে, ফাতেমা, বাচ্চাটারে নিয়ে আইসা আমার বলে, তুই কই ঘুমাস, তোর মা কই তোর মা কোথায় ঘুমায়? তাই আমি বললাম, আমার মা তো অসুস্থ, আমি আর মা এক রুমেই ঘুমাই। তুই তোর মা এক রুমে ঘুমাস? তাহলে তুই আর তোর মা মিলে আস্তাগফিরুল্লাহ, এমন কিছু কথা বলে ভাই যেগুলো আমি সহ্য করতে পারি না। আমি ওর মুখ চাইবে ধরি যে, ফাতেমা কী বলে গেলো তুমি আমার আম্মার সামনে? ও বলে, তোর মা তো এরকমই, তোর মা 1000 বেটার সাথে শুইতে পারছে, তোর সাথে শুইলে সমস্যা কি? এত পরিমাণের কষ্ট হয় ভাই, আমি আসলে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। চিৎকার করে উঠি না। ও বলে, মা যে মুখটা কালো করে, এত পরিমাণের মুখটা কালো করে, মায়ের দিকে তাকে তখন কলজাটা ফাইটা যায়। ঘরের বাইরে চলে গেছে, আমি আর ঘরে আসি না। মাগরিবের পরে আসছে, এসে দেখে মা কান্না করে। মারে বুঝিয়া শুনে মায়ের লইয়া খায়া ঘুমাইলাম। ফজরে আজান দিল, ঘুম ভাঙলো। পাশের বালিশটাতে মা নাই। কিরে মা কই গেল? বেরোইলাম। আমাদের নিচে যে বারাটিয়ারা ছিল ওদেরকে জিজ্ঞেস করলাম, যখন আম্মারে দেখছেন? কেউ বলে দেখে নাই। তাহলে আম্মা গেলটা কই? শুরু করলাম মারে খোঁজা। একে তো মনে করেন খাওয়ার টাকাও নেই নিজের পকেটে। আগে যেরকম 2-1টা মাদ্রাসায় দাওয়াত পাইতাম, মিলাদের দাওয়াত পাইতাম, খতমের দাওয়াত পাইতাম, এগুলো আর পাই না। মানে কোনো দাওয়াতে পাই না, ইসলামিক কোনো কাজে আর আমাকে ডাকে না। তারপরে আবার মা হারাই গেছে, মারে খুঁজতেছি। গাইবান্ধায় গেলাম, গাইবান্ধায় আমার আত্মীয়-স্বজন যারা সুদরে নিয়ে গেলাম, পাইলাম না। এত বছর পরে গ্রামে গেছি। গ্রামে যাওয়ার পরে যেটা জানতে পারি, আমার আব্বা বিয়ে করছে। আমার সৎ ভাই বোনের অভাব নাই, সৎ ভাই বোন মিলে আমার আব্বা মিলেও বহুত সুখে আছে। আমার ছেলে হিসাবে মানেও না, মূল্যায়নও করে না। আমি আর আব্বার সাথে কথাও বললাম না। গাইবান্ধায় এসে মারে খুঁজতেছি, মারে পাইলাম না। রংপুরে আবার আসলাম, আইসা এই বিভিন্ন জায়গায় নিজে নিজে, মানে আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই ভাই। একটা মাইক কিনে, ওই যে ক্যাম্পাসারের যে মাইকগুলো আছে না, যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করে, ওই ওষুধ বিক্রি করা মাইকগুলো কিনা এই বিভিন্ন গলিতে, মোড়ে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় মায়েরে খুঁজতে থাকি। মানুষের কাছে বলতে থাকি যে হারানো বিজ্ঞপ্তি, ছবি আছে, একটা ছবি দেখাই। 18 সালের ঘটনা, 18 সালের দিকে। আর পাইলাম না মারে। 18 সাল থেকে 19 সাল পর্যন্ত পুরো একটা বৎসর আমি আমার মারে খুঁজি, একটা বৎসরও মারে পাইলাম না। 19 সালের লাস্টের দিকে আমার বউ বিয়ে বসে গেছে। আমার মেয়েটারে নিয়ে অন্য একটা জায়গায় বিয়ে বসছে, আরেকজন হুজুরের কাছে। আমি তো পাগল, রাস্তায় খুঁজি। 19 সালের লাস্টের দিকে তখন ঢাকায় আসি। বিশ্বে তখন করোনা আসে। এই করোনা আসার পরে তো ঘরবন্দি, কখনো খাই কখনো না খাই, কখনো খাই কখনো না খাই। হুজুর দেখা মানুষ হয়তো ওই সময় ভয়ে ভুয়ে আমার হাতে 2-1 টাকা দিত। লজ্জার কথা কি বলবো ভাই, আসলে ভিক্ষা পর্যন্ত করছি আমি ঢাকাতে। পাঞ্জাবি পরে, টুপি পরে ভিক্ষা পর্যন্ত করলাম। 20 গিয়ে 21 শেষের দিকে যাওয়ার পরে এখানে একটা হুজুরের সাথে পরিচয় হয়, যার বাড়ি হচ্ছে সিলেটে। কারি আব্দুল মমিন, উনি মাওলানো কারি আব্দুল মমিন সাহেব তখন আমারে টাইনা নিয়ে আমাকে তখন বলে, বাবা তুমি আমার কাছে আসো। ওনার মাদ্রাসায় তখন আমার একটা চাকরি দেয় 21 সালের দিকে। তা ওনার মাদ্রাসায় চাকরি করি, তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বয়ান করি। আলহামদুলিল্লাহ আজকে এত বৎসর পার হয়ে গেল, বয়ান করতেছি, ইসলামের দাওয়াত দিতেছি এবং গোপনে গোপনে মারে খুঁজে বেড়াইতেছি। এখনও মাইক্রোফোন হাতে নিলে, মাহফিলে গেলে মানুষে বলি যে আমার মা হারায় গেছে, মারে খুঁজে পাই না। যদি কেউ জেনে থাকেন আমার মা কোথায় আছে, তাহলে আমার একটু জানাইয়েন। এত বছর যেহেতু পেরিয়ে গেল, মায়েরা পাইলাম না। আমার মা যে মরে গেছে ওইটা আমি নিশ্চিত, কিন্তু তারপরেও মন বলে হয়তো কোথাও না কোথাও মারে পাবো। তারপরেও মন বলে আমার মা হয়তো হঠাৎ করে একদিন আমার সামনে আসবে। তারপরেও মন বলে বড় কোনো মাহফিলে যখন আমি বয়ান দিতে যাব, আমার মা পিছন থেকে আমার দাঁড়াবে। আপন ভাই, আজ আমি একটা গাড়ি কিনছি, আমার একটা গাড়ি আছে। গাইবান্ধাতে একটু জায়গাও কিনছি, একটা বাড়িও বানাইছি। বিয়ে করি নাই। আসলে নারীর প্রতি যে বিশ্বাস, এটা সম্পূর্ণ ভেঙে গেছে, যার জন্য আর বিয়ে করি নাই।
বিয়ে করার ইচ্ছাও নাই। আপনাদের কুমিল্লায় অনেক বয়ান করছি, অনেক মাহফিলে গিয়েছি। আমি নিজে দিনের প্রচার করি, ইসলামের প্রচার করি, এবং যখনই আমি গাড়ির মধ্যে বসি আমার ড্রাইভারে বলি যে ড্রাইভারে আপন ভাইয়ের একটা গল্প লাগাই দিত। লং জায়গায় যখন যাই, ধরেন চিটংয়ে বয়ান করতে যাব, অনেক দূর জায়গা, ওইখানে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগে। আপনি মানুষের দুঃখের কথাগুলো তুলে ধরেন, ব্যক্তি জীবনে আমার খুব ভালোই লাগে। আপন ভাই আপনাকে কে কীভাবে দেখে ওটা আমি জানি না, তবে আমি একজন আলেম হিসাবে বলি যে আপনি যে কাজগুলো করতেছেন এগুলো খারাপ নয়। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, মানুষ অনেক কিছু শিখবে। আপনি বয়ান করাটা বন্ধ করবেন না। আমি অনেক মাহফিলে আপনার কথা বলেছি, আপনার জন্য দোয়া চেয়েছি, ইনশাল্লাহ আপনি অনেক দূর এগিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় আমার গল্পটা বলবেন। কিন্তু ভাই আমি যেহেতু একজন আলেম মানুষ, বিভিন্ন জায়গায় মাহফিল করি, এমনি তো রংপুর গাইবান্ধাতে আমি মাহফিল করি না, যাই না, কারণ এখানে সবাই আমাকে বেশ্যার ছেলে বলে। তো অন্য জায়গাগুলোতে আমার একটা সম্মান আছে, যার জন্য আপনি যদি সম্ভব হয় আমার নাম ঠিকানাগুলো হাইড করে হলে আমার গল্পটা একটু বলবেন। আমার মা জননী যদি কোনো জায়গা থেকে আপনাকে শুনতে পায়, তাইলে হয়তো আমার কাছে ফিরে আসবে। আমার ফোন নাম্বারটা আপনাকে দিলাম, আমার সাথে যোগাযোগ করেন। এখন তো মাহফিলের সময় চলতেছে, আমিও খুব একটা সময় পাই না, প্রতিদিনই 2-3টা মাহফিল থাকে। তো ইনশাআল্লাহ কোনো একদিন কুমিল্লায় গেলে আপনার সাথে দেখা করে আসবো। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভাই তাজুল ইসলাম জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আসলে আমার চোখে প্রচণ্ড ব্যথা, আমি তাকাইতে পারতেছি না, খুব ব্যথা হচ্ছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তারপরেও তাজুল ইসলাম ভাইয়ের গল্পটা পাওয়ার পরে হৃদয়টা মোচড় দিয়ে উঠছে। আমি সাইবারের পক্ষ থেকে বলে রাখি যে এটা আসলে এই গল্পের নাম, ঠিকানা সব কিছুই শ্রদ্ধা দেওয়া, এগুলা গল্প বোঝানোর জন্য আমরা জাস্ট নাম ঠিকানাগুলো ব্যবহার করেছি। তো একটা বিষয় আমার কাছে ভীষণ অবাক লাগলো বলতে এই কথাটা, এই দুনিয়াতে আপনি নিজের দুঃখটা যদি কারো কাছে প্রকাশ করেন তবে হাসির পাত্র হয়ে যাবেন। আপনার ভিতরের কষ্টটাকে আপনি কাউকে বলবেন তো কেন বলবেন? আপনার কষ্টটা থেকে লাঘব পাওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য। কিন্তু দেখবেন ওই মানুষটা আপনার এই কষ্টটার কথা বলে আপনাকে 2 দিন পরে খোঁচা দেবে। ধরুন আপনার কোনো কাছের মানুষের কাছে আপনি আপনার একটা দুঃখ বললেন, একটা দুর্বলতা শেয়ার করলেন, আর সময় মতো আপনাকে দেখবেন যে ওই দুর্বলতাটাই ওই মানুষটা আঘাত করবে। এটাই সত্য। এই দুনিয়াতে কখনোই নিজের দুঃখের কথা কাউকে বলতে নেই। আপনার কান্না পাচ্ছে, ঘরের দরজা লাগাই দেন, দরজা জানালা লাগিয়ে চিৎকার করে কাঁদেন। কিন্তু ভাই সাবধান, দরজা খুলে যখন ঘর থেকে বেরোবেন তখন যাতে আপনার চোখে পানি না থাকে, তখন যাতে আপনার মুখে হাসি থাকে ভাই। কারণ চোখের পানির মূল্য এই দুনিয়ার মানুষ দিতে জানে না। আপনি হাসেন, আপনার সাথে সবাই হাসবে, কিন্তু আপনি কাঁদেন, সবাই আপনাকে দেখে পালিয়ে যাবে। এই দুনিয়াতে সুখের ভাগটা সবাই নিলেও রে ভাই, দুঃখের ভাগটা কেউ নেয় না। আজ আপনার পকেটে টাকা আছে, এই সমাজে আপনার সম্মান আছে, আপনার 1000টা অপরাধ করার পরেও আপনি দিন শেষে ভালো মানুষ। কিন্তু যে মানুষটার পকেটে টাকা নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক, দিনের পথে চলুক, ইসলামের পথে চলুক, তারপরেও দিন শেষে মানুষ তার গালি দিবে, দুটো ফকির পুত। হয়তো আল্লাহ তাআলা সমাজ পাল্টাবে। তাজুল ভাইয়ের জন্য দোয়া। অনেক ভালো লাগলো, তিনি বিভিন্ন মাহফিলে গিয়েও আমার কথা বলে, এবং একটা ছোট্ট ভিডিও আমার জন্য পাঠাইছে উনি, যে কোনো একটা মাহফিলে উনি আমার জন্য দোয়া চেয়েছে। আমি জানি না আমি আপন কতদিন এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো, কতদিন মানুষের না বলা কথাগুলো আপনাদেরকে বলে যেতে পারবো। তবে অনুরোধ থাকবে, রাস্তার পাশে হাঁটতে গিয়ে যদি কোনো মানুষ আপনাকে তার দুঃখ শেয়ার করতে যায়, নীরবে দাঁড়িয়ে তার দুঃখের কথাগুলো শুনবেন। এতে কী হবে জানেন? সে মানুষটার অনেক দুঃখই আপনি, আপনার দুঃখের বোঝার কিছু অংশ আপনি আপনার নিজের মাথায় নিয়ে নিলেন। এই মানুষটা একটু হালকা হয়ে গেল। এই দুনিয়াতে মানুষ আত্মহত্যা করতে কেন করে জানেন? যখন তার দুঃখটা অন্য কারো কাছে বলতে না পারে। আমি আপনাকে আসলে অনেক কথা বলা হয়েছে, জাস্ট শেষ এটুকুনি বলে রেখে, অনেক মানুষ ফোন দিয়েছে আত্মহত্যা করে ফেলবে, একদম সমস্ত রকমের প্রস্তুতি রেডি, হাতে রশি রেডি, হাতে বিষের বোতল রেডি। কিন্তু সেই মানুষগুলো যখন কষ্টের কথাগুলো আমাকে বলেছে, আমিও তার সাথে যখন কষ্টে লাঘব হয়েছে, সেই মানুষটা সেই মৃত্যুর জায়গা থেকে ফিরে আসছে। হাজারো মানুষ, আমি এরকম অসংখ্য মানুষের গল্প
বিভিন্ন ছেলে গত কিছুদিন আগে মোশারফ ভাই আপনার সিঙ্গাপুর থেকে ফোন করেছে, একইভাবে তার বউয়ের ঘটনা, সে আত্মহত্যা করেই ফেলবে, মানে কেউ তাকে, তার রুমমেটটা পর্যন্ত আটকে রাখতে পারে নাই। কিন্তু আমি কথা বলছি 5 মিনিট, আল্লাহর রহমতে ভাই এখনও বেঁচে আছে। একটা কথা মনে রাখবেন যে দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার কোনো কষ্ট নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষে কোনো না কোনো কষ্ট ক্যারি করে বেড়াচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। নিঃশ্বাস যতদিন, কষ্ট ততদিন। বাঁচবেন যতদিন, কষ্ট আপনার পিছু ছাড়বে না ঠিক ততদিন। এই জন্য দুঃখ কষ্ট নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে, এরই নাম জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাজুল ইসলাম ভাইকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দেওয়ার জন্য। আজ এখানেই বিদায় বন্ধু। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।